السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. يا معشر المسلمين، إن هذا يوم جعله الله عيدا فاغتسلوا ومن كان عنده طيب فلا يضره أن يمس منه وعليكم بالسواك. رواه موطأ مالك. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
मुझको जानो निकले दर मुस्तफा पर आरुज़ु है मेरी आरुज़ु को दस्ते रहमत से दुल्हन बना दे। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि। जिस्म पर खाके बूजहल के कोड़े हंस के कहती थी बीबी सुमैया। जिस्म पर खाके बूजहल के कोड़े हंस के कहती थी बीबी सुमैया। मैं न छोड़ूंगी दामन नबी का, मैं न छोड़ूंगी दामन नबी का। बेहया चाहे जितना सजा दे, बेहया चाहे जितना सजा दे। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलिहि। ঈদগাহ মহল্লা নওজোয়ান যুবকেরা এবছরই মিলাদুন নবী জলসা আয়োজন করেছে। আমি অন্তরস্থল থেকে তাদের জন্য আমরা সকলেই আমরা দোয়া করি আল্লাহ যেন প্রতি বছর এই মিলাদুন নবী জলসাকে আল্লাহ যেন কবুল করেন। সকলেই বলি আমিন। অত্র জলসার আমন্ত্রিত উলামায়ে দ্বীন, উলামায়ে কিরাম, কমিটি সাহিবান, ঈদগাহ মহল্লাবাসী, সকলকে আমি জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন এই গুনাহগার নাচিজ আওলাদে রাসূলকে আপনাদের মাঝে হাজির করিয়েছেন এবং যে মাবুদ আমাদেরকে পাড়ায় জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন, সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে সকলেই আমরা একবার কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে হযরত মাওলানা সাহেব ওয়াজ করছিলেন, সুন্দর কথা বলছিলেন। তো রাসূল সম্পর্কে কিছু আলোচনা করব, মিলাদুন নবী সম্পর্কে। বাবা, বর্তমান যে সময়টি, এই রবিউল আউয়াল মাস পড়ার সাথে সাথে, আরবির মাস রবিউল আউয়াল মাস পড়ার সাথে সাথে ইউটিউব খুলে দেখো বাবা, আজ এনডি গ্রুপ যেটা ৭৩ দল হবে, ৭২ যাবে জাহান্নামে, একদল যাবে জান্নাতে। ওই জাহান্নামী দলের যেসব আলেম ওলামা আছেন আজ শুরু করছেন ঈদ মিলাদুন নবী হারাম, বিদআত, বৎসরে ২টি ঈদ ছাড়া ঈদ নেই। দেখুন, আপনি খুলে দেখুন, আস্তাগফিরুল্লাহ আল-আযীম, মানুষকে বিভ্রান্তি করছে। এদের কাজই হলো এটাই। এরা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের মুহাব্বত এদের অন্তরে থাকবে না। আর নবী এদেরকেই বলেছেন মুনাফিক। আর একটা আফসোস, ঈদগাহ মহল্লাবাসী কোথায়? লোকজন ছেলেরাই, ছাত্ররাই, মহল্লাবাসী কোথায়?
আসলে মহল্লাবাসী সবাই যখন জেনে যায় ওয়াজ, তারা ওয়াজে বসে না, সব তো জানা আছে। क्या बात है बताइए आप? जी सब जानने वाले हैं ना माशाअल्लाह, আল্লাহ হেফাজত করেন। আসলে নবীর মহাব্বত না থাকলে, উনি বলছিলেন যে একটা কথা শুনলাম, নবীজিকে চিনল না, আচ্ছা গোটা দুনিয়া নবীকে যারা চিনল না, খুব আফসোস। বাবা নবীর মহাব্বতে এসে বসে যাও, বলা যায়নি এই মজলিসটাই কিয়ামতের দিন নাজাতের ওসিলাও হতে পারে। আসো না বাবা, ঘরে বসে কি করবে? এসো অন্তত এখানে বসলে তাবারুক তো পাওয়া যাবে, একটা তো প্যাকেট পাওয়া যাবে। কথা ঠিক কিনা বলে? প্যাকেট তো পাওয়া যাবে, সেইভাবেই চলে আসে। তাও হযরত তোমার মুক্তাদি কোথায় ছিল? ইমাম দু চারজনকে নিয়ে এসেছে। ইমাম যখন এসে গেছে, সব মুক্তাদিকে আসা দরকার ছিল। আচ্ছা আমি ওয়াজ করি, যাই। এখন এই কথাটা কেমন হচ্ছে জানো? ছেলেরা তোমরা জানো নি, মুরব্বীরা জানবে। পূর্বে মাটির বড় বড় চালা থাকতো, চালা, তাতে পানি রাখা হতো। এখন থেকে 40 বছর 45 বছর পূর্বের কথা বলছি। তখন এসব ড্রাম ছিল না। এখন ড্রামে পানি রাখা হয়, তখন ড্রাম ছিল না। ওই জালা, মাটির জালাতে পানি রাখা হতো, জালাগুলো বড় বড়। ওই জালার ভেতরে একটা লোটা পড়ে গেছে, লোটা বদলা উঁচু করা, লোটা পড়ে গেছে। বাড়িওয়ালি বলছে, বাবা ওই লোটাটা তুলে নিয়ে আয় তো বাবা, আমার উঁচুর লোটাটা পড়ে গেছে। যাকে তুলতে বলেছে সে জালায় হাত দিয়ে বলছে, বুড়িমা তোমার জালার তলাই নেই। কি বললো? বুড়িমা তোমার জালার তলা নেই। তো এই কথা না বলে বলার দরকার ছিল, বুড়িমা তোমার জালার তলা পর্যন্ত হাত যাচ্ছে না, পৌঁছায় না, এটা বলা দরকার ছিল। ওটা না বলে বলছে, বুড়িমা তোমার জালার তলাই নেই। কেমন কথা বলুন তো? তো যে মৌলবীরা বলেছে 2টি ঈদ ছাড়া আর বৎসরে ঈদ নেই, আমি তাদের উদ্দেশ্যে বলছি ঈদ নেই বলবেন না, বলুন আমার জানা নেই। বলুন জানা নেই, বলবেন না নেই। আর যদি নেই বলেন, তাহলে কোরআন ও হাদিসের দলিল দিয়ে আপনাকে প্রমাণ করাতে হবে যে মিলাদুন নবী বলতে কিছু নেই। এগুলি বেদাত, এগুলি হারাম। কোরআন হাদিসের দলিল দিয়ে আপনি পেশ করুন, ওরা আমাদের সাথে মিডিয়ার সামনে এসে বলুন। চুপ করো না, তোমরা বাজার বসেছো নাকি? বাবা তোমরা কমিটির ছেলেরা, তোমরা ঠিক মানা করো তো, কথা বলতে পারো। আসলে একটু দেখো তো বাবা, তোমরা চিৎকার করবো, ওখানে যাও, কথা শোনো। কমিটির লোকেরা একটু, কমিটি বাবা একটু দেখবে, ছেলে বাচ্চা ছেলে তো কথা বলবো, ওদের তো সে জ্ঞান নেই। একটু তোমরা এখানে যদি কথা বলে আমি বোঝাতে পারবো, ওদেরকে একটু মনোযোগ দেবেন কিছু। আচ্ছা নেই বলবেন না, 2টি ঈদ ছাড়া ঈদ নেই নয়, বলুন জানা নেই। আচ্ছা আসুন, এক শ্রেণীর উলামা আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলছেন আরো ঈদ রয়েছে। তার মতভেদ হয়ে গেল উলামাদের মধ্যে। এক শ্রেণীর উলামারা বলছেন ঈদ নেই 2টি ছাড়া, আর 5 উলামারা বলেছেন ঈদ আছে। এখন মতভেদ, এখন আমরা ফয়সালা কিভাবে করব, সিস্টেমটা কি, সিস্টেমটা জানার দরকার আছে, একটু মনোযোগ। আচ্ছা আসুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজ্জাতুল বিদা, যখন হজ করতে গেলেন, বিদায়ী হজ, শেষ হজ নবীজির, আরাফার ময়দানে জাবালে রাহমাতে সওয়ালক্ষ সাহাবীদের মাঝে নবীজি ভাষণ দিয়ে বলছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। নবীজি বলছেন
ভালো করে শুনবেন, ভালো লাগবে। আচ্ছা, আপনারা একটু আগে এলে ভালো হতো না? আমি বাচ্চাদেরকে সামনে, আপনার বড়রা বড়দেরকে বলছি, একটু আগে এলে আমি ওয়াজটা বোঝাতে পারবো। একটু ছেলেরা, বাচ্চারা তোমরা পেছনে যাও। এই ছেলেরা আপনি তো সামনে আসেন, খুব ভালো লাগবে আমাকে। আমাকে বলতে ভাই সামনে আসেন, বাচ্চারা তোমরা একটু যাও পেছনে, পেছনে যাও। একটু মুহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা। এই শোন মানুষটা বসে 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 সামনে বসবেন, বসেন সামনে বসবেন, সামনে আসেন, সামনে আসেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। চুপ করো বাবা, চুপ করো। তো নবীজি সোয়ালক্ষ সাহাবীদের মাঝে সহিহ হাদিস, হাদিসের সনদ সহিহ, দাঁড়িয়ে বলছেন, উম্মতেরা আমার চলে যাওয়ার পর, আমার পর আমি দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি। এখানে একটু পরিষ্কার করব, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। বাস ওলামারা কি বলছেন জানেন? নবীজি বোঝাতে চাচ্ছেন আমার ওফাতের পর, পর্দা নেওয়ার পর। এটাকে বাস ওলামারা কি বলেছেন জানেন? আসুন, আমি এখন তো সুবিধা হয়েছে ওয়াজ বোঝাতে, ইউটিউব খুলুন, আমি দেখিয়ে যাব, আপনি দেখুন। আজ আলেম সমাজ কি বলছেন জানেন? কিছু বক্তাদের মুখে শোনা যাচ্ছে, কি বলছে জানেন? যারা রাসূলকে হায়াতুন নবী মনে করে, নবীর ওফাতের পর যারা নবীকে হায়াতুন নবী মনে করে, ওই নবীকে আমরা তালাক দিলাম, ওটা আমাদের নয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। নবীকে তালাক দিচ্ছে মৌলবী, চিন্তা করেছে? কোন নবীকে? যে নবী ওফাতের পর যারা নবীকে জীবিত নবী মনে করে। ওনাদের বক্তব্য হচ্ছে, বোঝাচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক জানদারকে মৃত্যুর শ্বাস একদিন না একদিন গ্রহণ করতে হবে। সুতরাং সব নবী মারা গেছেন, ইন্তেকাল করে গেছেন, খতম হয়ে গেছেন, শেষ হয়ে গেছেন, চলে গেছেন। মৃত্যুর পর আর জীবিত বলা যাবে না, তাদের বক্তব্য। আমি ওটাই বোঝাতে চাচ্ছি এখানে, আমি একটা একটা করে বুঝিয়ে যাব। আচ্ছা বলুন, লক্ষ্য করুন, মনোযোগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা কলমা পড়লো, ঈমান আনলো, তারা কি বলেছিল জানেন? লা ইলাহা, ভিডিও করো, এ ছেলে ভিডিও করবে, মানা করছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, अल्लाह के सिवा कोई इलाह नहीं, माबूद नहीं। मुहम्मदुर रसूलुल्लाह, मुहम्मद अल्लाह के रसूल हैं, मुहम्मद अल्लाह के रसूल हैं। अच्छा है, बांग्ला तर्जमा की होबे? अच्छा, राइट राइट। আমি বললাম मौलाना हजरत स्टेज पर हाजिर हैं, मौजूद हैं, হ্যাঁ অর্থ বাংলা হবে আছে। রাইট। হযরত যদি না থাকেন, ধরেন এখন উঠে চলে গেলেন, আমি কি বলবো? হযরত ছিলেন, এখন নেই। আমি ক্লাস করছি, এটা ক্লাস, ওয়াজ তো বুঝতে হবে। যদি ওয়াজ মাথায় রাখেন, জীবনে কোথাও মার খাবেন না। আহলে সুন্নাহ ওয়াল জামাতের ছেলেরা কোথাও মার খায় না ইনশাআল্লাহ। মাথা উঁচু করে আসতে পারবে, জবাব দিতে পারবে। জানা? তাহলে এখন আছেন, আমি কি বলবো? মওজুদ হ্যাঁ, আছেন। আর চলে গেলে হবে ছিলেন। হ্যাঁ রাইট, এটা মাথায় রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো নবীজির সময় নবীজি যখন বললেন এক আল্লাহকে মেনে নাও, আমি মুহাম্মদ আল্লাহ রাসূল, তখন যারা স্বীকার করলো তারা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কে সিवा कोई माबूद नहीं, मुहम्मदुर रसूलुल्लाह, मुहम्मद अल्लाह के रसूल हैं। আচ্ছা হয়ে গেল। ১৫০০ বছর চলে গেছে নবীজি, ১৫০০ বছর হতে গেল নবীজি চলে গেছে। এখনো যদি কেউ কলমা পড়ে মুসলমান হতে চায়, তাকে কলমা পড়তে হবে, তাকে বলতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহ কে রসুল ছিলেন। এটা হওয়া দরকার ছিল।
আরে কথা বুঝতে পারছেন না? এ হোনি চাহিয়ে থা, थे ছিলেন, কিন্তু না। ১৫০০ বছর পূর্বে রাসূলের সময় বলা হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল আছে। ১৫০০ বছর চলে গেল, এখনো কালেমা পড়নেওয়ালা তারা বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল আছে। কিয়ামত অবধি কালেমা পড়নেওয়ালারা বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল আছে। তাহলে স্পষ্ট হয়ে গেল আমাদের নবী জাননি, আমাদের নবী আছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলে, আমাদের নবী চলে গেছেন, খতম হয়ে গেছেন না আছেন? হ্যাঁ, আমি দলিল দেব, কোরআনের বাহিরে যাব না ইনশাআল্লাহ। কোন মৌলবীর ক্ষমতা নেই ফস করার। জি হ্যাঁ, পুরো ভারতবর্ষ বাংলাদেশে কথা বলি, বড় বড় মুহাদ্দিস মুফাসসিররা বসে থাকে, এটা গর্ব নয়, এটা আমার পীর ও মুর্শিদের দোয়া, বাপ মায়ের দোয়া, পীর ও মুর্শিদের দোয়ার কথা বলছি। मेरे पास ना इल्म है ना अमल, सिवाय बुजुर्गान दीन की दुआ के, और कुछ है ही नहीं, अगर है तो यही एक चीज है। আর দোয়াতে মানুষ বড় হয়, পড়াশোনা করে হয়নি মাদ্রাসায় বাবা, न किताबों से न वाज़ों से न ज़र से पैदा, न किताबों से न वाज़ों से न ज़र से पैदा, दीन आता है बुजुर्गों की नजर से पैदा। হাকিকাতের দিন তো আল্লাহ ওয়ালাদের নেক নজরে আসে। হ্যাঁ হ্যাঁ, আমরা ওদিক থেকে অনেক পিছিয়ে যাচ্ছি। ছেলেরা একটু জোড়াও, সম্পর্ক জোড়াও, মজা লাগবে। আচ্ছা, আর একটু পরিষ্কার করি, নবীর সময় যখন কোরআন নাজিল হলো, নবীজির সময় কোরআন নাজিল হলো, কি নাজিল হলো? ইন্না আউলান নাসি বিইব্রাহিম লাল্লাযীনা তাবাউহু, ইব্রাহিম নবীর হকদার তার অনুসারীরা, ইত্তিবা করনে ওয়ালা ইব্রাহিম নবী का हकदार। सबसे ज्यादा हकदार कौन है? हाज़न नबी, हाज़ा इसम इशारा, हाज़न नबी सबसे ज्यादा हकदार এই নবী। ভালো করে বুঝবেন। আচ্ছা আচ্ছা, ধরো ঈদগাহ মহল্লায় একটা দুর্ঘটনা এক বছর পূর্বে ঘটে একজন মারা গেছে, সাপোজ উদাহরণ দিচ্ছি। আমি যদি ওই কথাটা আজকে বলি কি হবে? ওই যে ঈদগাহ মহল্লায় ওই যে ঘটনা ঘটে একজন মারা গেছিল ওই জালিকা, ওই। আর আজকে একটা ঘটনা ঘটলো, সেটা কি হবে? এই যে ঘটনা ঘটলো হুজুর আজকে, এই হাজা, এই। তাহলে যেটা ঘটছে সেটা হবে এই, আর যেটা ঘটে গেছে সেটা হবে, কথা বলো, ওই। এই জন্য আপনাদের সামনে ডাকলাম, একটু কথা বলি, এটা মাথায় রাখেন, বুঝতে পারবেন। কি হচ্ছে? ছাগলকে কি জবাই করছো বাবা? এক্ষুনি জবাই করার সময় হলো? জবাই টবাই করনি, ছেড়ে দাও, কি করছো? পানি টানি দাও। দেখেন, তাহলে নবীর সময় কি হলো? আয়াতটা নাজিল হলো, বলা হলো ইন্না আউলান নাসি বিইব্রাহিম লাল্লাযীনা তাবাউহু, ইব্রাহিম নবীর হকদার তার অনুসারীরা, সবচেয়ে বেশি হকদার হাজান নবী, এই নবী। নবী ছিলেন তখন, আল্লাহ বললেন এই নবী, ঠিক আছে। ১৫০০ বছর চলে গেল, এখনো যদি কেউ এই আয়াতের তরজমা করে, তাহলে তাকে বলতে হবে ইন্না আউলান নাসি বিইব্রাহিম লাল্লাযীনা তাবাউহু, ইব্রাহিম নবীর হকদার তার অনুসারীরা, সবচেয়ে বেশি হকদার যালিকান নবী, ওই নবী। হওয়া দরকার ছিল ওই নবী, এখন তো নবী নেই। যেটা নেই সেটা হবে ওই, যেটা আছেন সেটা হবে এই। তাহলে এখন তো এই আয়াতের তরজমা হওয়া দরকার যে ইব্রাহিম নবীর হকদার তার অনুসারীরা, সবচেয়ে বেশি হকদার যালিকান নবী, ওই নবী হওয়া দরকার ছিল না। এখনো তরজমাকারীরা তরজমা করছেন ইব্রাহিম নবীর হকদার তার অনুসারীরা, সবচেয়ে বেশি হকদার হাজান নবী, এই নবী। কিয়ামত অবধি বলা হবে ইব্রাহিম নবীর হকদার তার অনুসারীরা, সবচেয়ে বেশি হকদার হাজান নবী, এই নবী। তাহলে বোঝা গেল আমাদের নবী ওই নবী নয়, আমাদের নবী এই নবী।
বসো 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 বসো। আমাদের নবী কি নবী? আর আসতে বলো, পুলিশ টুলিশ বাইরে ঘোরাঘুরি করছে। কোন নবী? আমাদের নবী এই নবী। তাহলে আপনারা বলছেন খতম হয়ে গেছে, চলে গেছে, কোথায় গেছে একটু বলুন না, একটু জানি। আচ্ছা, আর একটু পরিষ্কার করবো। আচ্ছা বলুন, অন্য নবীর উম্মাতেরা নাফরমানি করার দরুন আল্লাহ তাদেরকে বানর বানালেন, শুকর বানালেন, বড় বড় আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করলেন। অন্য নবীদের উম্মত কি কি নাফরমানি করেছেন জানেন? নাফরমানির মধ্যে নবী বললেন অমুক দিন মাছ ধরবে না, যেদিন বললেন মাছ ধরবে না সেই দিন মাছ ধরেছে কওমেরা। আল্লাহ তাদেরকে বানর বানালেন, বানিয়ে দিলেন। কাউকে তো শুকর বানালেন, বড় বড় আযাব নাযিল করে আল্লাহ ধ্বংস করে দিলেন। অন্য নবীর উম্মত। আর উম্মতে মুহাম্মাদিরা আমরা সমস্ত নবীর উম্মতের যে সবচেয়ে বেশি, সবচেয়ে বড় গুনাহ করনেওয়ালা উম্মতে মুহাম্মাদি। আমরা যে বড় বড় পাপ করেছি, অন্য নবীর উম্মতেরও সেই পাপ করেনি যে পাপ আমরা করেছি। আমাদের মতো পাপ তারাও করে না। যদি বলেন কেন, একটা বলুন। হ্যাঁ বলছি। এক পীর সাহেব আছেন, তিনি বললেন আমি আল্লাহকে একটা কাজ বললাম, আল্লাহ, এক ব্যক্তি বললেন, পীর সাহেব বললেন আল্লাহকে একটা কাজ আমার বললাম, আল্লাহ করে দিলেন না। যখন করে দিলেন না তখন আমি আর সহ্য করতে না পেরে আল্লাহকে ধমক মারলাম। আল্লাহ আমার ধমক খেয়ে সাথে সাথে আমার কাজটা করে দিলেন। বাচ্চাদের বাচ্চা আপনারা আল্লাহকে ধমক দেয়, যখন ধমক দেয় তখন ইবলিস এসে হাজির হলো। ইবলিস এসে বলছে বাবাকে, তোর মর্যাদা তো বিশাল মর্যাদা, আমিও বেহেশতে থাকাকালীন আল্লাহকে ধমক দেওয়ার ক্ষমতা আমারও হয়নি, তুই আল্লাহকে ধমক দিয়েছিস, তুই তো আমার চেয়েও বড় দরজা লাভ করেছিস, তুই তো আমার দাদু। করতে থাকে মানে ইবলিসের চেয়ে বড় দরজা লাভ করেছে, ইবলিসের চেয়েও বড় শয়তান। এই তো ইবলিসের চেয়েও বড় শয়তান, মানে আল্লাহকে ধমক দেয়। সে যখন মারা গেল, আমি বাংলাদেশ থেকে যখন ফোন এলো ঢাকা থেকে, আমি জিজ্ঞেস করলাম বাবা একটু দেখো তো, তার চেহারাটা বানর শুকর হয়েছে, নিশ্চয়ই হওয়ার কথা, যে আল্লাহকে ধমক দেবে সে তো তার চেহারা তো নিশ্চয়ই বানর শুকর হওয়ার কথা, একটু খবর নিয়ে বলো। তারা খবর নিয়ে বলল সে মারা গেছে। বলল বানরও হয়নি, শুকরও হয়নি। আমার এখানে একটা প্রশ্নের উত্তর এলাকাবাসীদের কাছে দেবে। উম্মতে মুহাম্মাদিরা এত বড় বড় পাপ করার পরও আমরা বানর শুকর না হওয়ার পেছনে নিশ্চয়ই কোনো রাজ রহস্য লুকিয়ে আছে। এই রাজটা কি লুকিয়ে আছে একজন বলবেন সামনের থেকে? হ্যাঁ, না, কোরআন থেকে একটু ভালো করে বুঝিয়ে বলবেন, হয়নি উত্তর ঠিক হয়নি। আমি ওই উত্তরটা আর আজকে দেব না, রেখে যাচ্ছি, পরে আবার জেনে নেব কখনো, আজকে আর দিচ্ছি না, আপনারা জেনে নেবেন। হ্যাঁ, তোমরা একজন শুনবে তো, আমার কাছে চলে যাবে, মাদ্রাসায় বলে দেবে। এই তো দুজনই শুনবে তো, আর কথা বলছেন না, দুজন শুনলে ওখানে সব এখানে শুনবেন। কবে কবে? আজকে নয়, বাংলা ভুলে গেছো এক্ষুনি। আচ্ছা ঠিক আছে, বলছি শুনবেন যখন, শুধু কোরআন থেকে জেনে নেবেন। একটু লক্ষ্য করেন, খেয়াল করুন। উম্মতে মুহাম্মাদির এত বড় বড় পাপ করার পরও আমরা ধ্বংস হচ্ছি না। আমরা বানর শুকর না হওয়ার পেছনে রাজ রহস্য কি লুকিয়ে আছে, ওই রহস্যটা খুঁজেছি, পেয়েছি। সেটা আমি বলছি কোরআন থেকে। ওলামায়ে কেরামরা আছেন, জিজ্ঞেস করুন। হ্যাঁ, আল্লাহ পাক কি বলছেন কোরআনে? কোরআন, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। এই কারণে আমরা বানর শুকর না হওয়ার কারণটা বলে দিলাম কোরআন থেকে। শুনতে চাইলেন, বলে দিলাম। ও তারজামাটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক তো, তারজামাটা বলা হয়নি। কোরআন বলে, এটা কোরআনের আয়াত, হাফেজে কোরআন আছে, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ পাক বলছেন, বন্ধু আপনি উম্মাতের মাঝে থাকবেন
আর আমি আল্লাহ আপনার উম্মতকে বানর বানাবো, শুকর বানাবো, বড় বড় আযাব দিয়ে ধ্বংস করব, এটা হতে পারে না। জোরে বলুন না। আনতা ফীহিম, আনতা ফীহিম, বন্ধু আপনি যতদিন উম্মতের মাঝে থাকবেন আপনার উম্মতকে বানর শুকর বানাবো না, বানাবো না, বানাবো না। তাহলে কোরআন দিয়ে প্রমাণ হলো নবীজি আমাদের মাঝেই রয়েছে। এই নবী আছেন না চলে গেছেন? আর একটু জোরে আছেন না চলে গেছেন? আছেন। তবে কোরআন দিয়ে প্রমাণ হলো আছেন। আর মৌলবীরা বলছে খতম হয়ে গেছেন, শেষ হয়ে গেছেন, চলে গেছেন। তাদেরকে জিজ্ঞেস করি কোথায় গেছেন বল না রে বাবা। এমনকি এই মাহফিলেও আছেন। আচ্ছা, ইনি বললেন এবার একটা প্রশ্ন আসবে, হুজুর আমাদের মাঝে আছেন মানে এই মাহফিলেও আছেন, রাইট, আছেন। এখন আছেন কোথায় আছেন? আমি আরেকটু ভেতরে ঢুকবো, কোন জায়গায় আছেন? মাহফিলে আছেন, কোথায় আছেন? আমি কোরআন থেকে একটু জানবো, আরো একটু ডিটেলস জানবো কোথায় আছেন। জানবো, বলবো, কবে বলবো? আজকে। তাহলে একটু শুনেন, ভালো লাগবে। আল্লাহ পাক নিজের সম্পর্কে বলছেন, নিজের সম্পর্কে আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কোরআন আল্লাহ পাক বলছেন আমি বন্ধু, আমি বান্দার শাহরগের চেয়েও বান্দাদের নিকটে, তোমাদের নিকটে। শাহরগের চেয়েও আল্লাহ আমাদের নিকটে। শাহরগটা কোথায়? শাহরগ এইখানে। শাহরগের চেয়েও আমি বান্দা তোদের নিকটে, আল্লাহ নিজের সম্পর্কে বললেন। এবার আল্লাহ বন্ধু সম্পর্কে বলছেন, বান্দারে আমার বন্ধু আমি তো শাহরগের চেয়েও নিকটে, আর আমার বন্ধু কত নিকটে? হ্যাঁ, কোরআন, কোরআন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার বন্ধু, আমার বন্ধু তোদের তোদের আউলা বিল মুমিনিনা, তোদের বাবাজি আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তোদের জানের চেয়েও, না মানে জান, জানের চেয়েও আমার বন্ধু তোদের নিকটে। জানের চেয়েও নিকটে। জানটা কোথায়? না না, এই শিরা আছে, শিরা না রগ, রগের ভেতরে, শিরার ভেতরে রক্ত চলাচল করছে। আল্লাহ হচ্ছেন শাহরগের চেয়ে নিকটে। রক্তের ভিতরে জান, রক্তের ভেতরে জান। আল্লাহ বলছেন আমার বন্ধু তোদের জানের চেয়েও নিকটে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের জানের চেয়েও নবী আমাদের। তাহলে নবী বলছেন খতম হয়ে গেছেন, চলে গেছেন, কোথায় গেছেন? আস্তাগফিরুল্লাহ আযীম। এ কথা বলবেন না। আমি একটু বোঝাই নবী চলে যাওয়ার ব্যাপারে একটু বলি। এ মৌলবীরা শরীয়তের মৌলবী, শরীয়তের কিতাব পড়েছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক জানদারকে মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতে হবে। এরা পড়ে নিয়ে ভাবছে যে নবীজি সত্যি, নবীরও তো ইন্তেকাল হয়েছে, ঠিক আছে, নবীও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। তো আমি একটু বলবো নবীজির সম্পর্কে। নবী দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, আমি অস্বীকার করছি না, নিয়েছেন। পৃথিবীর কেউ অস্বীকার করবে না, নিয়েছেন। হ্যাঁ, মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। তবে একটু বলবো কেমন সেটা, এটা কি আমাদেরই মতন? আসুন কোরআন থেকে একটু জায়গা নিয়ে নি। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইন্নাকা মাইয়িতুন, হে নবী আপনিও মৃত্যু মুখে পতিত হবেন। ওয়া ইন্নাহুম হুয়া হুমা হুম জামাত থেকে বহু বছর, আর সকলেই মরবে, মৃত্যুবরণ করবে। আমি আল্লাহ সকলের মৃত্যু থেকে আপনার মৃত্যু আলাদা করে দিয়েছি। রাসূলের মৃত্যু আলাদা, আমাদের মত নয়। নবী দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, তবে নবীর পর্দা নেওয়ার ব্যাপারটা একটু বলি কেমন। নূরে মুজাসসাম জিবরিল আমিনকে আল্লাহ পাক বললেন, জিবরিল রে যাও আমার হাবিবের কাছে যাও,
কোন নবীর সম্পর্কে কথা বলেননি। আল্লাহ বললেন জিবরিল আমার হাবিবের কাছে যাও, গিয়ে জিজ্ঞেস করো, গিয়ে তুমি আগে যাও, যে সালাম দেবে আর তার অনুমতি নিয়ে প্রবেশ করবে। ডাইরেক্ট নবীজির কাছে যাবে না, ডাইরেক্ট যাবে না রে জিবরাইল, খবরদার বেয়াদবি যেন না হয়। এই নূরি মুজাসসাম জিবরিল, তুমি যার কাছে যাচ্ছ তিনি হলেন তোমারও নবী, ফেরেশতাদেরও নবী, নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হলো আমি আল্লাহ আমারও রাসূল। এই জন্য বাবাজি সব নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য কি? পার্থক্য কোরআন খুলুন, আল্লাহ পাক কি বলছেন শুনুন। নূহ নবী, হুদ নবী, কোরআন থেকে নবীর শান মান যদি জানতে চান কোরআন থেকে জেনে নিন। আল্লাহ পাক নূহ নবী, হুদ নবীর কওমেরা তারা বলল পথভ্রষ্ট, নবীকে বলল পথভ্রষ্ট। নূহ নবী কওমের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছেন, লাইসা বি সাফাহাতুন লাইসা বি দালালাতুন, আমাকে তোমরা পথভ্রষ্ট বলবে না, আমি পথভ্রষ্ট নই, গুমরাহ নই। কওমের সামনে নবী নিজে দাঁড়িয়ে প্রতিবাদ করলেন। আর আমার আপনার নবী, দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে তায়েফবাসীরা যখন পাগল পাগল বলল, আল্লাহ পাক সহ্য করতে পারলেন না, ওহী নাযিল করলেন। মা আল্লাহ পাক বলেন, বন্ধুরে আপনি কোনো উত্তর দেবেন না, দেবেন না, দেবেন না, দেবেন না, আপনি কোনো জবাব দেবেন না, দেবেন না। ওটা নূহ নবী জবাব দিয়েছিলেন, অন্য নবী জবাব দিয়েছিলেন। হে হাবিব আপনি জবাব দেবেন না, দেবেন না, আপনি চুপ থাকুন, খামোশ। জবাব আমি আল্লাহ দেব। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক বলছেন, বন্ধুরে আপনাকে যারা মজনু পাগল বলছে তারাই মজনুন, আপনি আমার রহমতের হকদার। প্রতিবাদ কে করলেন? আল্লাহ পাক নিজে করছেন, আল্লাহ পাক নিজে করছেন। অন্য নবীর দেখেন দাঁড়া, অন্য নবীর কওমেরা যখন নবীকে খারাপ বলল, নবী নিজে, সমস্ত নবীরা নিজে দাঁড়িয়ে কওমের সামনে প্রতিবাদ করেছেন। আমার আপনার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে কাট্টা কাফের আবু লাহাব আগুন তুলে বেয়াদবি করলো। যখন আগুন তুলে বেয়াদবি করলো, আল্লাহ সহ্য করতে না পেরে বললেন, বন্ধু আপনি খামোশ থাকবেন, কোনো কথা বলবেন না, কথা তো আমি বলবো। তাব্বাত ইয়াদা আবি লাহাব। কোরআন নাযিল হলো, আল্লাহ বলছেন, বন্ধু আমি প্রতিবাদ করব, আপনি কোনো কথা বলবেন না। ওটা তো নূহ নবী বলেছিল, হুদ নবী বলেছিল, মুসা বলেছিল, আপনি বলবেন না, আপনি তো আমার নবী, আমার নবী, প্রতিবাদ আমি করব। তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাব সাহস এত হয়, আমার বন্ধুর সামনে আগুন তুলে কথা বলছিস, আবু লাহাব তোর হাত টুকরো টুকরো হয়ে যা, আবু লাহাব তুই বরবাদ হয়ে যা, ধ্বংস হয়ে যা। সাথে সাথে কোরআন নাযিল হয়ে গেল, আল্লাহ প্রতিবাদ করলেন। নবী জানবেন, কোরআন থেকে জানবেন। ভাই আমার বাবাজিরা, নবীজির 4 পুত্র সন্তান কাসিম, তৈয়ব, তাহির, ইব্রাহিম, 4 জন পুত্র সন্তান যখন ইন্তেকাল করলো, তখন কাফের মক্কার কাফের বেদিনেরা বগল দাবাচ্ছে, বলছে আপনার নবী নির্বংশ নবী, এই বংশের বাতি জ্বালানোর কেউ রইল না। এখনো সেটা তো কাফেররা বলেছিল, এখনো কিছু কিছু মুসলমানদের মধ্যে ওই গন্ধটা কি করে আছে আমার তো বুঝে আসে না। এখনো কিছু কি বলে জানেন, আমাদেরকে এখনো বলে আলেম সমাজ, আমি তো আশ্চর্য, আলেম সমাজ বলে নবীর বংশ আর নেই, নবীর বংশ কোথায়, শেষ। ছেলে থেকে তাদের মাথায় ঢুকে আছে যে ছেলের থেকে বংশ ধরা হয়, মেয়ের থেকে নয়। তো নবীর সব ছেলে যখন ইন্তেকাল করে গেল, বংশ কোথা থেকে আসবে, বংশ শেষ। এটাই তাদের মাথায়, এখনো মৌলবীদের মাথায় ওই কাফেরদের দুর্গন্ধ এখনো তাদের শরীরে আছে, যারা এ ধরনের কথাবার্তা বলে। আমি অনুরোধ করব আলেম সমাজকে, পড়াশোনা করুন, পড়াশোনা করুন, পড়াশোনা করুন, এইরকম বলবেন না। যখন কাফেররা বলেছিল আপনার নবী নির্বংশ নবী, নবীর বংশের বাতি জ্বালানোর কেউ রইল না, কুরবান যাই, কুরবান যাই, হায় হায়। আল্লাহ পাক বললেন, বন্ধু মন খারাপ করবেন না, জবাব দেবেন না, খামোশ, জবাব আমি আল্লাহ দেব। কোরআন
ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলছেন বন্ধু, যাকে আপনাকে যারা আবতার বলে, নির্বংশ বলে, তারাই লেজ কাটা নির্বংশ, আপনি নির্বংশ নন। তার কারণ আপনার তো পুত্র আমি দিয়েছিলাম, আমি আল্লাহ নিয়েছি, তাহলে বংশ কি করে হয়? প্রশ্ন। উত্তরটা শুনে নিয়ে, পৃথিবীর সব বংশ ছেলের থেকে ধরা হয়, ছেলের থেকে ধরা হবে, বাপের থেকে ধরা হয়। এই জন্য পরিচয় বাপের পরিচয় হয়। হ্যাঁ, বাপের পরিচয় হয়। আলী আসগার ইবনে আহমদুল্লাহ, হ্যাঁ, মায়ের পরিচয় হয় না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক বললেন বন্ধু, আপনার জন্য সিস্টেম চেঞ্জ করে দিলাম। বন্ধু, ফাতিমার যত সন্তান হবে সব হবে নবীর বংশ। জোরে বলেন সুবহান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। এই জন্য হাসান আর হুসাইনকে নবী বলেছেন আমার কুড়িটার টুকরা সন্তান। হ্যাঁ হ্যাঁ, ভালো করে পড়াশোনা করো। কোন নবীর আলোচনা শুনছেন? নবীর সম্পর্কে আল্লাহ প্রতিবাদ করছেন সব জায়গায়। যাক, আমার অনেক সময় আমি তো চলে যাব, আমাকে তো 9টায় ওঠানোর কথা ছিল। যাই হোক, ওলামায়ে কেরামরা এসেছেন, আজকে বৃষ্টিও হয়ে ছেলেদের মন খারাপ হয়ে গেছিল। ছেলেরা যাক, আলহামদুলিল্লাহ, ওদের উদ্দেশ্য ভালো ছিল বলে আল্লাহ নিয়তের উপর দারমাদার ফায়সালা হয়। নিয়ত, বুখারীর প্রথম হাদিস ইমাম বুখারী নিয়ে এসেছেন। নামাজ আনলেন না, ঈমান আনলেন না। ইমাম বুখারী যে বুখারী শুরু করেছেন, প্রথম হাদিসটি হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিয়তের উপর ফয়সালা হবে কিয়ামতের দিন। ছেলেদের নিয়ত পাকা ছিল, নাহলে তখন প্যান্ডেল ছিল না। বলুন আপনারা, বুকে হাত দিয়ে, আজকে তো বৃষ্টি কিছুক্ষণ আগে বৃষ্টি বন্ধ হলো, তো বৃষ্টি বন্ধ হলো, এরকম যদি বৃষ্টি হতো বসে আলোচনা শুনতে পারতেন। এই আলোচনা তো বন্ধ হয়ে যেত। আল্লাহ আমাদের মেহেরবানি করেছেন, সুষ্ঠু পরিবেশ তৈরি করে দিয়েছেন। এর জন্য আরেকবার সেই মাবুদের দরবারে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। খুশি নয় আপনারা? আরে ভাই, আমার বাবা জিরা, আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? আচ্ছা, আল্লাহ পাক বলছেন জিবরিল, তুমি যার কাছে যাচ্ছ তিনি হলেন তোমারও নবী, নবীদেরও নবী, রসুলদেরও রসুল। আমি আল্লাহ, আমারও রসুল। বেয়াদবি করবে না। জিবরিল এসছেন, হুজরা মুবারকের দরজা ভেতর থেকে বন্ধ। নূরে মুজাসসাম জিবরিল আমিন, নবীর মৃত্যুটা শুনুন। জিবরিল আমিন আওয়াজ দিলেন, ভেতরে প্রবেশের অনুমতি চাইলেন, অনুমতি চাইলেন। তখন সাইয়্যিদাতুন নিসা, নবীর কলিজার টুকরা ফাতিমা গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করছিলেন। আল্লাহ পাক, আল্লাহর হাবিব বললেন ফাতিমারে পর্দা করো, আজরাইল আসছেন, পর্দা করো। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ যখন আজরাইলকে পাঠালেন, আজরাইল অনুমতি নিয়ে প্রবেশ করবেন, অনুমতি ছাড়া প্রবেশ করবে না। আল্লাহ বললেন আজরাইল বাহিরে দাঁড়িয়ে অনুমতি চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ভেতরে প্রবেশের অনুমতি দিন। ফাতিমা কান্নাকাটি করছিলেন, নবীজি বললেন ফাতিমারে পর্দা করো, আজরাইল আসছেন। ফাতিমা পর্দা করলেন। আজরাইলকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হলো। আজরাইল অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করে নবীজিকে সালাম দিলেন। সালাম দিয়ে দুইটি কথা বলেছিলেন, সালাম দিয়ে দুইটি কথা বলেছিলেন। দুইটি কথা, কয়টি কথা? দুইটি। কি কি? সব আমি বলবো। শ্রোতা তো, শ্রোতাও তো কোথাও শ্রোতা শুনেছেন তো, এই জন্য তো সবাইকে ডাকি। এলে ভালো কোরআন হাদিসের আলোচনা শুনতে ভালো যদি না লাগে, তাহলে কি ভালো লাগবে দুনিয়ায়? আর কি আছে বলো না বাবা? ইমানদারদেরকে এটাই তো ভালো লাগবে। যারা বেঈমান হবে, যারা কাফের হবে, হ্যাঁ, আপনি বলেন আসরের নামাজ, হ্যাঁ, আসরে জোহরের নামাজে কেরাত নেই কেন? ফজরের নামাজে কেরাত আছে, জোহর আসরে কেরাত নেই কেন? জোরে পড়েন কেন? ইমাম সাহেব আসতে পড়েন কেন? হ্যাঁ, কাফের বেঈমানেরা কোরআন তেলাওয়াত হতো, ওই কোরআনকে তারা সহ্য করতে পারতো না। যার জন্য হুকমে ইলাহি হলো বন্ধু আসর আর মাগরিবের আস্তে কেরাত পড়েন, আস্তে হোক, ওরা শুনবে, সহ্য করতে পারবে না। যার জন্যই তো ওই আস্তে কেরাত জোহর আর আসর। এই জন্য ইমাম সাহেব আস্তে কেরাত মনে মনে আস্তে আস্তে পড়েন, কেউ শুনতে জোরে পড়া যাবে না, সিররি জাহরি নয়। আবার মাগরিবে সবচেয়ে যা চলে যায়, মাগরিব আবার তুমি কেরাত করো। এই জন্যই তো
কোরআন সহ্য করতে পারে না তারা, যাদের ঈমান নেই, কমজোর, দুর্বল, তারা কোরআনকে সহ্য করতে পারে না, হাদিস শরীফকে সহ্য করতে পারে না, রাসূলকে সহ্য করতে পারে না, আহলে বাইতের কথা সহ্য করতে পারে না, খালি বলে তাওহীদ তাওহীদ তাওহীদ। তাওহীদ কোথা থেকে পেলে? ওর আবার অনেক ব্যাখ্যা, যদি খাবার গেলে ধুয়ে যাব। আমার সামনে এসে বলো না তাওহীদ তাওহীদ। হ্যাঁ, তাওহীদ যারা বলে ডাইরেক্ট তাওহীদ, তারা তো গন্ডগোল একদম। আবার একজন এক শ্রেণী আছে ডাইরেক্ট একদম আল্লাহর কাছে ব্যাপার ওরা বোঝায়, আল্লাহর কাছে যখন চাইবে এখানে ওসিলা মাধ্যম টাধ্যম নেই, ডাইরেক্ট। এরকম নেই তো? এরকমও আছে। এই জন্য এলাকাবাসীদেরকে বলি, যেখান সেখান থেকে ছেলেদেরকে মাদ্রাসা, মাদ্রাসা তো অনেক মাদ্রাসা আছে, এই জন্য বলি মাদ্রাসা মাদ্রাসার মধ্যে পার্থক্য। যেখান সেখানে থেকে ছেলেদেরকে নিয়ে এসে কোরআন খতম করাবেন না, বাপ আমার দরকার নেই, মিলাদ পড়াবেন না, তারা এসবে মিলাদ ক্যাম্প করবে না, পড়ে দিও না। আর যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ মানে তো মুহাম্মদ রাসূলুল্লাহ মানে, ভাববেন ওই ৭২-এর এক, এদেরকে দিয়ে দোয়া করাবেন, আসমানে লটকাতে থাকবে, যাকে তাকে করাবেন না। আর যেখানে সেখানে মাদ্রাসায় ছাত্র দেবেন না, এগুলো বলে যায়, আমল করবেন বাবা। আমরা তো ওটা দুনিয়া ঘুরছি, আমল করবেন বাবা। শুনলে হবে না, একটু আমল করার চেষ্টা করুন, বুঝবেন। আল্লাহ নিজে ওসিলা মাধ্যম গ্রহণ করছেন না, তুমি বলছো মাধ্যম নেই। তুমি আল্লাহর চেয়ে বেশি বুঝেছো। আল্লাহ হেফাজত করুন। যে আমি যে লাইনে যাচ্ছি ওই লাইনে সামান্য সময়, ভাইরা আমার, বাবাজিরা, যে কথা বলছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কথা বলেছিলেন। আজরাইল নবীজিকে দুইটি কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে কাউকে সালাম দিইনি, জীবনের লাইফের প্রথম আপনাকে সালাম দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা জীবনের লাইফের আরেকটা কাজ করেছি, জীবনে যেটা করিনি আজকে করলাম। সেটা কি? আমার লাইফে আমি আজরাইল যে নবীর কাছে গেছি, রাসূলদের কাছে গেছি, মুসা রাসূল, ঈসা রাসূল, ডাইরেক্ট গেছি, কারোর কাছে অনুমতি নিইনি। এই জীবনের প্রথম, লাইফের প্রথম আপনার কাছে অনুমতি নিতে হলো। যেহেতু আপনি আমারও নবী, নবীদেরও নবী, আপনি তো আল্লাহরও নবী। আমরা হলাম আব্দুল্লাহ আর মুহাম্মদ হলেন নবিয়ুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আর মুহাম্মদ হলেন নবিয়ুল্লাহ, আল্লাহর নবী। বোঝা যাচ্ছে? হ্যাঁ। তারপর নবীজি বললেন, হে আজরাইল, জিবরিল কোথায়? জিবরিল কোথায়? না, জিবরিল কাঁদছে। আরে ডাকো না, নিয়ে আসো না জিবরিলকে। জিবরিল এসে হাজির। জিবরিল কাঁদছেন, নবীজিও কাঁদছেন। নবীজি চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে, নবীজিও কাঁদছেন, জিবরিলও কাঁদছেন। নবীজি জিজ্ঞেস করছেন, জিবরিল তুমি কাঁদো কেন, কি কারণে কাঁদছো? হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদছি, আপনি তো দুনিয়া থেকে পর্দা নেবেন, আপনি তো চলে যাবেন, আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। আমি তো আর কারুর কাছে আমি তো আর ওহী নিয়ে আসতে পারবো না, ওহীর দরজা বন্ধ হয়ে যাবে। আপনার কাছে আসতাম, ওই আশা বন্ধ হয়ে যাবে। যতবার আসতাম আপনার দিদার নসিব হয়ে যেত। আমি জিবরিল কোন নবীর কাছে কতবার? 10 বার, 40 বার, 100, 200, 400, এর বেশি নয়, সেও হাজার বৎসরে। আর নবীজি 23 বৎসর বয়সে নবীজির কাছে নূরি মুজাসসাম জিবরিল আমিন, এক রিওয়ায়াতে 24,000 বার, আরেক রিওয়ায়াতে 27,000 বার নূরি মুজাসসাম জিবরিল আমিন নবীজির কাছে ওহী নিয়ে এসেছিলেন। 27,000 বার দিলাম, নিম্ন 24,000। 23 বছরে 24,000 বার জিবরিল এসেছেন। এত বেশি কোন নবীর কাছে, 400 উপরে কোন নবীর কাছে জিবরিল আসেননি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চলে যাবেন, আর আমি আসতে পারবো না, ওহীর দরজা বন্ধ হয়ে যাবে, যার জন্য আমি জিবরিল কাঁদছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? না, আমি কাঁদছি, আমার উম্মতকে ছেড়ে চলে যাচ্ছি, আমার উম্মতের কি হবে, কার হাওয়ালায় সঁপে যাবে, ওই চিন্তায় কাঁদছি। সেই নবীর উম্মত নবীকে চিনল না, নবীকে বুঝলো না। হ্যাঁ, দুঃখ তো এখানে, কষ্ট তো এখানেই হয়। সেই নবীকে যারা চিনল না,
আফসোস। হ্যাঁ, নবীকে চিনলেন না। দয়াময় আল্লাহ আজ তিনি কি নিয়ামত পাঠাইলেন, তিনি চিনল না মক্কা বাসী, চিনল যে বনের হরিণী। হায় হায়, রসুলকে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, সালাতু সালামের আওয়াজ আসছে, কে সালাম দেয়? নবী ঘুরে দেখছেন একটা হরিণী গাছের সাথে বাঁধা নবীকে সালাম দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কাছে গেলেন, হরিণী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটি বাচ্চাকে রেখে, আমি দুইটি বাচ্চা আমার রয়েছে, শিকারী শিকার করে নিয়ে এসে বেঁধে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ছাড়তেন আমি বাচ্চাকে দুধ পান করিয়ে আসতাম। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হরিণীকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছেন। হরিণী চলে গেছে বাচ্চাকে দুধ পান করিয়ে আসবে। বাচ্চারাও জানার পর বলল, মা, রাসূলকে দান করিয়ে রেখেছেন, যদি জানতাম আপনার স্তনে মুখ লাগাতাম না। সঙ্গে সঙ্গে এইবার শিকারী এসে দেখছে হরিণী নেই, নবীজি দাঁড়ানো। হরিণী কোথায়? নবীজি বলছেন, হরিণ তার বাচ্চাকে, হরিণী বাচ্চাকে দুধ পান করাতে গেছে, ও ফিরে আসবে। শিকারী আশ্চর্য হয়ে বলল, ও হরিণী আর আসে? কি পাগল কি বলে? নবীজি বলছেন, আমি জামিন রইলাম না আসা পর্যন্ত, তুমি আমাকে যা পারবে করবে, আমি আছি না আসা পর্যন্ত। নবীও জানেন আমার কাছে ওয়াদা করে গেছে, সে আমার কাছে ফিরে আসবে। ও মা বোনেরা, রসুল চেনো, রসুল চেনেন। ভাই আমার বাবাজিরা, এমন সময় কথা হতে হতে, এই কথা হচ্ছে হতে হতে রাহমাতুল লিল আলামিন আসছেন, হরিণী আসছেন। দেখে হরিণীটি রসুল শিকারীর হাতে দিয়ে আমার নবী চলে যাচ্ছেন। হরিণী আকাশের দিকে মুখ করে দোয়া করছেন রাহমাতুল লিল আলামিনের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায় হায়, হরিণী চিনল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গাছটা দেখা যায়, আশ্চর্য জিনিস দেখলাম, আপনি তো আরাম ফরমাচ্ছিলেন, গাছটি সোজা মাটি চিরে আপনার মাথার কাছে এসে কিছুক্ষণ দাঁড়ানো, তারপর গাছটাকে আবার নিজের জায়গায় চলে যেতে দেখলাম, কি ব্যাপার বুঝলাম না। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন জাগ্রত হলে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, নবীজি শুনে বললেন, এই গাছটি আল্লাহর কাছে আরজি করেছিল, আল্লাহকে বলেছিল, আল্লাহ, নবী যখন কাছেই এসে গেছেন, একটু অনুমতি দিলে নবীজির কাছে কি একটু জিয়ারত দিদার করতাম। তাই গাছটি আমি রাসূলুল্লাহ দিদার করার জন্য এসেছিল। গাছ চিনল, উস্তুনে হান্নানা রাসূলকে চিনেছিল। রাসূল যখন মেম্বার তৈরি হয় মসজিদুল নববীর মেম্বারে চলে যান, হায় হায়, উস্তুনে হান্নানা, মানুষ যেমন ফোঁপিয়ে ফোঁপিয়ে কাঁদে, উস্তুনে হান্নানা গাছে কাটা গাছ, খেজুর কাটা গাছ, ওই কাঁদছিল। নবীজি এসে হাত ফিরিয়ে দোয়া করে দিলেন, কান্না বন্ধ হয়ে গেল। আফসোস, আমরা রাসূলকে চিনলাম না, আমরা চিনলাম না, আফসোস। শহরবাসী, এলাকাবাসী বারবার বলছি, রসুলকে চিনুন। রসুলের মহাব্বত যদি থাকে, আপনার যেসব গুনাহ আছে তার জন্য শাস্তি হবে। আর যদি নবীর মহাব্বত থাকে, মহাব্বতটাই তো হলো ঈমান, ওই ঈমান আপনাকে একদিন না একদিন জান্নাতে পৌঁছে দেবে। হ্যাঁ হ্যাঁ, ঈমান পৌঁছে দেবে। ঈমান ঠিক রাখুন। আমি যে কথা বলছিলাম, আসুন, সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ কবজ করার পর, রূহ কবজ হলো নবীর অনুমতি নিয়ে। আল্লাহ বলেছিলেন আমার হাবিবের অনুমতি নেবে, তিনি যদি অনুমতি দেয় তবে রূহ কবজ করবে। নবী অনুমতি দিলেন, তারপর রূহ কবজ হলো। রূহটা কবজ হয়ে নিশ্চয়ই রূহ আল্লাহকে গিয়ে বলেছিল, আল্লাহ, আমার একটা আরজি আবেদন। কি আবেদন? আবেদন হলো, আরজি হলো, আমি যেখানে ছিলাম, যে দেহের মধ্যে ছিলাম, এবার আপনি যেখানে রাখবেন তার চেয়েও যেন শ্রেষ্ঠ জায়গা হয়। এটা আমার আবেদন, আরজি। আল্লাহ পাক বললেন, এ আত্মা, নিশ্চয়ই আল্লাহ বলেছিলেন, আত্মা, এ আত্মা, যে দেহ থেকে বের করানো হয়েছে, ওই দেহের যে শ্রেষ্ঠ জায়গা আর শাযীমেও নেই।
এই জন্য সাহেবে দুররুল মুখতার প্রসিদ্ধ কিতাব খুলুন বাবাজি, আহলে সুন্নাহ ওয়াল জামাতের কিতাব খুলুন। সাহেবে দুররুল মুখতার কি বলছেন জানেন? ইল্লা মা যুম্মা আ'যাউহু আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাইন্নাহু আফযালু মুতলাকান হাত্তা মিনাল কা'বাতি ওয়াল আরশি ওয়াল কুরসিয়্যি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাটিতে মদিনা, মাটিতে রওজায় আধারে যেখানে শুয়ে আছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক যে মাটির সাথে লেগে আছে, ওই মাটির মর্যাদা আল্লাহর কাছে বাইতুল্লাহ খানায় কাবা তো দূরের কথা, আর কুরসির চেয়ে ওই মাটির মর্যাদা আল্লাহর নিকটে বেশি। হায় হায়, কি বলেন? মাটির মর্যাদা যদি বেশি হয়, মুস্তাফার মর্তবা কি হবে? এবার বুঝে নিন, বুঝে নিন, বুঝে নিন। হ্যাঁ, তার সম্মান নিয়ে খেলাধুলো করছেন। নবী ওটা জানেন, এটা জানেন না, ওটা জানেন, এটা জানেন না, আপনি কি বলছেন? হ্যাঁ ভাই আমার বাবাজিরা, একটু ভালো করে বোঝো ছেলেরা। আজ রাসূল লেখাপড়া জানতেন না, উম্মি ছিলেন। ব্যাখ্যা হাদিস শরীফ তারাই পড়াতে পারবে যাদের নবীর মহাব্বত থাকে, তারাই হাদিস পড়াতে পারবে। তাদের কাছে গিয়ে হাদিস পড়েন কিছু বুঝতে হলে। যাদের রাসূল চিনে না, যারা রাসূলকে আমাদের মতন মনে করেন, তার কাছে গিয়ে হাদিস পড়বেন না। সে হাদিস কি পড়াবে? সে তো রাসূলই বোঝে না, রাসূলই তো বোঝে না। আমার একটা কথার উত্তর দেবে, একটা কথা উত্তর দাও বাবা, ছেলেরা, বাবা, এলাকাবাসী, একটা কথা প্রশ্নের উত্তর দেন, বলুন তো দেখি। উত্তর দেবেন, ঠিক করে দিবেন, উল্টো পাল্টা বলবেন না, বুঝে শুনে। আল্লাহ বড় না রাসূল বড়? মাশাআল্লাহ, খুব ভালো উত্তর পেয়েছি। আল্লাহ স্রষ্টা, ভালো করে বুঝবেন, উনি খালিক, রাসূল হলেন আব্দ, বান্দা। এই জন্য আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আগে নবী আব্দ মানে বান্দা, তারপর রাসূল। ঠিক উত্তর পেয়েছি। তাহলে আল্লাহ বড়, তারপর রাসূল, তারপরে তো রাসূল নাকি আপনি? তারপরে রাসূল। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর। আর একটু দেবেন, আমাকে একটু বাড়ান, আগান। আচ্ছা, কোরআন আগে না হাদিস আগে? কোরআন আগে, হাদিস পরে। আমার দিকে লক্ষ্য করুন। আচ্ছা, কি বলবো আপনাকে, কিভাবে? ধরুন, সাপোজ একটা উদাহরণ দিচ্ছি। আপনারা যেটা বসে আছেন চেয়ার, এটা কি বলবেন যেখানে বসেছেন? চেয়ার। আচ্ছা, আল্লাহ বললেন, ওটার নাম দিলেন কুরসি। আল্লাহ কি নাম দিলেন? কুরসি। আল্লাহ বললেন কুরসি। আচ্ছা, এবার নবী যদি বলেন ওটা কুরসি নয়, এমত অবস্থায় কি করবেন? কাটটা মানবেন, কাটটা ছাড়বেন? আমাকে একটু উত্তর দেবেন দয়া করে। আল্লাহ বললেন, ভালো করে বুঝবে, মাথায় রাখবে, আল্লাহ বলছেন ওটা কুরসি, আর নবী বলছেন না ওটা কুরসি নয়। তাহলে নবীর কথা আল্লাহর বিপক্ষে চলে গেল, এক্ষেত্রে আপনারা কি করবেন? মশলাটা বলছি, আল্লাহ এটার নাম রাখলেন কুরসি। আমি কি বলছি সেটা বুঝতে পারবো, ছেলেরা শিক্ষিত ছেলে বসে আছে, একটু বলো। আল্লাহ বললেন এটা কুরসি, নবী বললেন এটা কুরসি নয়। তার নবীর কথাটা আল্লাহর পক্ষে গেল না বিপক্ষে গেল? বিপক্ষে গেল। এখন কি করবে? কোনটা কোনটা করবে? রাসূল যেটা বলেছে ওইটাই মানবো। আল্লাহর কথাটাই মানতে হবে। একটু বোঝাবো ঝগড়া? এটা এখন দুটো দল হয়ে গেছে, এই দলটাকে এক দল করতে হবে বাবু, দু দল থাকলে হবে না। থাক, আজকের আর এর উত্তর দেবো না, পরে আবার কথা এক্ষুনি বলবো। তাহলে হাদিস আর কোরআন দুটোই সামনে রাখবো। হ্যাঁ, হাদিস আর কোরআনকে তো মানবেন আপনারা। আচ্ছা, দুটো দিয়ে বোঝাবো, চেষ্টা করছি ইনশাআল্লাহ। আচ্ছা, এদিকে লক্ষ্য করুন, মনোযোগ। বুখারীর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে দাঁড়িয়ে, মক্কার মিনাতে দাঁড়িয়ে
বলছেন এটা কোন শহর? সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, আইনা বালাদিন হাযা, আইয়ু বালাদিন হাযা, বলছেন এটা কোন শহর? তো সব সাহাবীরা যাদেরকে জিজ্ঞেস করছেন, আমি যদি বলি কোথায় বসে আছেন, আপনার ঈদগাহ মহল্লা, ঈদগাহতে বসে আছে, এটাই তো বলবেন। আরে কথা বলেন না কেন? মির্জাবাদে ঈদগাহ মহল্লায় বসে আছে। তো সাহাবীরা জানতেন এটা মক্কা, কিন্তু উত্তর দিলেন না। উত্তর কি দিলেন জানেন? একটু খেয়াল মনোযোগ। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এটা কোন শহর? আল্লাহ তার রাসূল ভালো জানেন। জানা সত্ত্বেও উত্তর দিলেন না। আল্লাহ তার রাসূল ভালো জানেন, উত্তর দিয়ে দিলেন। এবার ওনার সঙ্গী সাথীদের মধ্যে একজন জিজ্ঞেস করলো, হুজুর আপনি বললেন আল্লাহ তার রাসূল ভালো জানেন, তো এটা কি মক্কা আপনি জানতেন না? সাহাবী বলছেন হ্যাঁ জানতাম। তো জানতে যখন বললে না কেন? জানতে যখন বললে না কেন? কি উত্তর দিচ্ছেন শুনলেন? বলছেন আমরা যেটা জানি সেটাই বলবো, আমরা তো মক্কাকে মক্কা জানি। আর খোদা না খাস্তা নবীজির জবানে মুবারক থেকে যদি বের হয়ে যায় না এটা মক্কা নয় এটা মদিনা, তাহলে এই মক্কাকে আমি মদিনা মেনে নেব। আচ্ছা, যেই বলেছেন তখন নিজেদের মধ্যে হচ্ছে কথা। তখন বলছেন ভাই নবী যদি মক্কাকে মদিনা বলে মেনে নেবেন, হ্যাঁ কি করে মানবেন? আল্লাহ কোরআন, কোরআন বড়, আল্লাহ বড়, কোরআন বড়, কোরআন আল্লাহর বাণী। তো আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। আল্লাহ মক্কার নাম রেখেছেন বাক্কা, বাক্কা থেকে মক্কা আল্লাহ নিজে রাখলেন কোরআনে। আর নবী যদি মাঝখান থেকে বলে দেয় এটা মদিনা, তাহলে আল্লাহ যেটা বলেছেন সেটা বাদ দিয়ে রাসূল যেটা বলবেন মেনে নেবেন। সাহাবী আরজ করলেন জি হ্যাঁ, রাসূল যদি মক্কাকে মদিনা বলে দেন আমি আর কোরআনে ফিরে যাব না, মুস্তাফার জবানে মোবারক থেকে যেটা বের হয় ওটাই শরীয়ত, ওটাই মেনে নেব, এটাকে মক্কাকে মদিনা মেনে নেব। এখনো বোধহয় পরিপূর্ণ বুঝতে পারছেন না, আমি বোঝাবো কোরআন। না না এখনো হয়নি, আরেকটু পরিষ্কার করি, তাহলে একদম ফ্রি হয়ে যাবে, যাতে মাথায় যেন এতটুকু কোনো পোকা রয়ে না যায়। ওই ফোঁস আপনি আবার বলবে এটা কি হলো, কেমন হলো, কেমন কেমন না, একদম পরিষ্কার হয়ে এখান থেকে আপনি না ঠিক করে উঠতে হবে। হ্যাঁ হ্যাঁ, আরেকটু পরিষ্কার করি, করবো, কথা বলেন। এটা হাদিসের দলিল, কোরআনের দলিল দিয়ে দিই। আচ্ছা আচ্ছা বলুন, একটা কথা জিজ্ঞেস করি, প্রশ্ন করি। এখন আমরা ফজরের নামাজটা এক্ষুনি, আমি নামাজ সাথে সাথে ফজরের নামাজটা আমরা জামাত করে পড়ে নেব, তারপরে যে যা বাড়ি চলে যাবেন ঘুমিয়ে পড়েন, ফজর আর ওঠার দরকার হবে না। এটা কেমন হয়? সাজেশনটা কেমন হয়? হ্যাঁ কেন হবে না, কেন বলো? ও অর্থ, আচ্ছা আচ্ছা, দেখলে সুন্দর, মাশাআল্লাহ। কোরআন কি বলছে একটু শুনুন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়, যখন তখন নামাজ পড়া যাবে না। ফজরের ওয়াক্তে ফজর, যোহরের ওয়াক্তে যোহর, আসরের ওয়াক্তে আসর, মাগরিবের ওয়াক্তে মাগরিব, এশার ওয়াক্তে এশা। এই ওয়াক্ত ফরজ। আর একটা মাথায় রাখবেন, ওয়াজিব ছাড়লে সাহু সাজদা দিলে নামাজ হয়ে যায়, ফরজ ছাড়লে নামাজ হবে না। পুনরায় আবার নামাজকে ভেঙে ইয়াদা করতে হবে, নামাজ হবে না। তাহলে ওয়াক্ত হলো না ফরজ, ফরজ ছাড়লে নামাজ হয় না। এই জন্য পৃথিবীর যেখানেই যান না কেন ওয়াক্তে নামাজ পড়তে হবে। এটা পৃথিবীর সব জায়গার জন্য আল্লাহর আইন, কোরআনের আইন যখন হবে এটা পৃথিবীর সব জায়গার জন্য, যেহেতু আল্লাহর আইন, আল্লাহর কোরআন। আর কথা তাই তো, এখানে আরেক জায়গায়, আর পাকিস্তান আরেক, বাংলাদেশ আরেক, সৌদিতে আরেক না, পৃথিবীর যেখানে যাবে আপনাকে ওয়াক্তে নামাজ পড়তে হবে। এটা কোরআন, আল্লাহর আইন, কোরআনের কথা, কোরআনের ফয়সালা। আচ্ছা মাশাআল্লাহ, হয়ে গেল। এখানে আমরা হজ পাকে গেছি, হ্যাঁ আমার হাদিস, হ্যাঁ হজ পাকে গেছি আমরা, ওখানে সারা রাস্তায় ওয়াক্তে নামাজ পড়েছি, জিদ্দায় গিয়ে নামাজ পড়েছি, হ্যাঁ নামাজ পড়েছি, ওয়াক্তে নামাজ পড়েছি। জিদ্দা থেকে যখন মক্কায় নিয়ে যাওয়া হলো, ওখানে সামানপত্র রেখে হারামের ভেতরে আমরা ফজরের ওয়াক্তে ফজর, যোহরের ওয়াক্তে যোহর, আসরের ওয়াক্তে আসর, মাগরিবের ওয়াক্তে মাগরিব, এশার ওয়াক্তে এশা পড়লাম, সবকিছু পড়লাম। এদিকে লক্ষ্য করুন, সবকিছু পড়ার পর
এইবার মিনাতে নিয়ে যাওয়া হলো 8ই জিলহিজ্জা, হ্যাঁ 7ই জিলহিজ্জা রাত্রি পড়ে নিয়ে যাওয়া হয় মিনাতে হাজিদেরকে। ওখানে মিনাতে গিয়ে 8ই আমার দিকে লক্ষ্য করুন, 8ই জিলহিজ্জা ফজরের ওয়াক্তে ফজর, জোহরের ওয়াক্তে জোহর, আসরের ওয়াক্তে আসর, মাগরিবের ওয়াক্তে মাগরিব, ইশার ওয়াক্তে ইশা পড়তে হবে। আমরা পড়লাম ইশা ফজর পড়ে, ইশার ওয়াক্তে পড়ে, তারপর দিন 9 জিলহিজ্জা ফজরের নামাজ পড়ে হানাফি মোতাবিক মাসলা মোতাবিক ফজরের নামাজ পড়ে আপনাকে যেতে হবে আরাফার ময়দানে। আরাফার ময়দানে গিয়ে জোহরের ওয়াক্তে জোহর নামাজ পড়লাম তাঁবুতে, ভালো করে খেয়াল করে মনোযোগ, জোহরের ওয়াক্তে জোহর পড়লাম, আসরের ওয়াক্তে আমরা আজান দিয়ে ওয়াক্তে নামাজ পড়লাম তাঁবুতে, জামাত করে পড়লাম, হয়ে গেল। এবার মাগরিবের নামাজটা, এখানে কেউ হাজি সাহেব নেই মনে হয়, আছেন বলে হাজি সাহেব, ওই হাজি সাহেব, ও আপনি তো আছেন, তাহলে বলুন। আচ্ছা জিজ্ঞাসা করেন, হাজি সাহেব সামনে আছেন। মাগরিবের ওয়াক্তে কোন হাজি লক্ষ লক্ষ হাজি মাগরিবের নামাজ পড়েননি। এখানে মারামারি করবে, এখানে মারামারি করনি বাবা, একটু বসে একটু বসে। হ্যাঁ না না, মগরিবের ওয়াক্তে মগরিব পড়া হয়েছিল কি ওইটা, মগরিবের ওয়াক্তে কোনো হাজি পড়েননি। মুজদালিফায় গিয়ে রাত 10টা 11টা 12টা যে যখন পৌঁছাচ্ছে তখন এশার ওয়াক্তে মগরিব পড়া হচ্ছে, তারপর এশা। আমার প্রশ্নের উত্তর দেবেন কেন বললেন? কোরআন যেখানে বলে দিয়েছে ওয়াক্তে নামাজ পড়ো, ফরজ ওয়াক্তে নামাজ পড়া ফরজ, ফরজ ছাড়লে নামাজ হবে না, তাহলে আপনি আরাফার ময়দানে মগরিবে সব পড়লেন, মগরিবের ওয়াক্তে মগরিব না পড়ে মুজদালিফায় এশার ওয়াক্তে মগরিব পড়লেন কেন? এটা কোরআনের খেলাফ হয়ে গেল, এটা তো কোরআন বিরোধী হয়ে গেল। কোরআন বলেছে ওয়াক্তে নামাজ পড়ো, সব জায়গায় গোটা দুনিয়ায় পড়লেন, ওখানে কেন পড়লেন না? আমাকে উত্তর দেবেন। আচ্ছা নবীর ফরমাইশ, আল্লাহ ফরমাইশ কোরআনে, আল্লাহ বলে ওয়াক্তে নামাজ পড়ো, কোরআন আয়াত পড়লাম। ওটাও ঠিক, কিন্তু এটা আরে বাবা, হজের পারপাসটা না, আল্লাহ কথা বলেছেন হজের পারপাসই ঠিক, তারপরে ঠিক নয়। এটা তো মুতলাক আয়াত, যেখানে যাবেন আপনি ওয়াক্তে পড়বেন। হ্যাঁ, আবার নবী যাচ্ছে কেন? আল্লাহ বড় না নবী বড়? কোরআন বড় না হাদিস বড়? আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম ওইখানে যাই, ব্যাখ্যা বোঝো ছেলেরা, হই হই করো না। এখন কি করবে? নবী পড়েছে, নবী পড়তে পারে, নবীর ব্যাপার আলাদা, আল্লাহর সাথে তার সম্পর্ক আলাদা, সে পড়তে পারে, আমরা তো ওয়াক্তে পড়বো। কিন্তু না, আল্লাহ বলছেন, এখন আল্লাহ কি করব? তোমার কোরআন মানতে গেলে রাসূল ছেড়ে যায়, রাসূল ছেড়ে যায়, রাসূলের করতে গেলে আল্লাহ তোমার ছেড়ে যায়। আল্লাহ বলছেন যা আমাকে ছাড়, অসুবিধা নেই, মুস্তাফা যেন না ছাড়ে, মুস্তাফা না ছাড়ে, রাসূল যেটা করেছেন সেটাই কর, আমি আল্লাহ তোদের নামাজকে গ্রহণ করে নেব। তার কারণ মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আতাআত করলো, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ফাকাদ আতা আল্লাহ, সে আমি আল্লাহ আমারই আতাআত করলো। আল্লাহ কোরআনে পৃথিবীর কোন মৌলবি দেখাতে পারবে? একটু দেখাবেন? আল্লাহ এক জায়গায় বলেছেন আমার আতাআত কর, আমারটাই রাসূলের হয়ে যায়, এটা এক জায়গায় দেখাবেন। আমার পৃথিবীর আজ থেকে আমি কিয়ামত অবধি সময় দিলাম, কোন মৌলবি যদি দেখাতে পারেন মেনে নেব, ওই দলে চলে যাব, নাম লেখাবো, সব ছেড়ে দেব। কোরআনে কোথাও আল্লাহ কোথাও বলেননি যে আমার কর রাসূলের করা হবে, এটা বলেননি। আল্লাহ কি বলেছেন? রাসূলের কর আমার আতাত হয়ে যায়। তাহলে কি করতে হবে? যদি রাসূল, যদি আল্লাহ বললেন মক্কা, রাসূল যদি মক্কাকে মদিনা বলে দেন, আপনাকে মদিনা মেনে নিতে হবে, আর কোরআনে ফিরে যেতে যাবেন না, রাসূল যেটা বলেন সেটাই মানবেন। এবার প্রশ্ন কি করে? আমি বোঝাচ্ছি, এটা আরেকটু পরিষ্কার করব। এখনো বোঝা আপনারা কিন্তু বুঝছেন, বোঝা কিন্তু রয়ে গেছে, দেখলেন? এখন কথা কিন্তু না থাকলে কথা উত্তর আসতো, উত্তর আসে না মানে এখনো কিন্তু আছে। আরেকটু পরিষ্কার করে দিই, মাশাআল্লাহ, লক্ষ্য করুন, মনোযোগ। আল্লাহ রাসূলের জবানে মোবারক থেকে নবীজি কি বলছেন শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিলুল সাহাবী ছিলেন। আমর উমার নয়, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিলুল সাহাবী ছিলেন। নবী বললেন হাইয়ুল ইলমা বিল কালাম, সাহাবী আমি যা বলি সব লেখো, সব লেখো। সাহাবী আরজ করলেন, বলছেন
ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি রাগ বশত গুসায় রাগ বশত কোনো কথা যদি বলেন, ওটাও কি লিখবো? কুরবান যাই মুস্তাফার জবানে মুবারকের কথা শুনুন। নবীজি বললেন, উক্তুব মা সামি'তা আন্নি, আমি মুস্তাফার জবানে মুবারক থেকে যেটাই বের হবে, যেটাই শুনবে, ওটাই তোমরা লেখো, একটা শব্দ বাদ দেবে না। আমি নবীজির জবানে মুবারক থেকে বের হওয়া একটা শব্দ বাদ দেওয়া যাবে না। তার কারণ মুস্তাফার জবানে মুবারকের কথা নবী বললেন, মা আকুলু ইল্লাল হক, আমি নবী যা বলি আল্লাহ ছাড়া কোনো কথা বলিনি। নবী বলছেন, আমি আল্লাহ ছাড়া কোনো কথা বলিনি। এটা তো নবীর কথা। হাদিস শরীফ এবার আসুন, কোরআনে যাই। আল্লাহ পাক বলছেন, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী নিজের বাঁধানো কোনো কথা বলেননি। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবী যা বলেন ওহী, সব আমার কথা। আল্লাহ নিজেও বলছেন, নবী যা বলেন সব আমার কথা, আর নবীও বলছেন আমি যা বলি আল্লাহর কথা। তাহলে আল্লাহ যেটা বলেন কথা এক, আল্লাহ, আর বাণীটা রাসূলের। ভালো করে বুঝবেন, কথা এক। হাদিসে নবী যেটা বলেছেন কথা আল্লাহ, আর কোরআনে যেটা আছে সেটাও কথা আল্লাহ। কথা এক কিন্তু বাণী দুই। বুঝতে পারছেন না? আমি তো আরেকটু পরিষ্কার করি ছেলেরা, আমি বুঝাই। এই যে কথা এক, বাণী দুই। কোরআন আল্লাহর বাণী, আর হাদিস মুস্তাফার বাণী। নবীর জবানে মোবারক থেকে যেটা বের হয়েছে ওটা হাদিস, কিন্তু কথা আল্লাহ। কথাটা নবীর নয়, কথা আল্লাহ। যেমন কাউকে জিন ধরেছে, জিন আমাদের কাছে নিয়ে এলে আমরা জিজ্ঞেস করি, হ্যাঁ এই কোথায় থাকিস রে, এই কোথায় থাকিস, বলে আমি বট গাছে। বট গাছে? আচ্ছা, মানুষ আবার বট গাছে থাকে? আমাকে বোঝার কথা বলেন। হ্যাঁ বলছে, বট গাছে কোথায় ভট্টর আছে একটু জিজ্ঞেস করো বাবা। ও বলছে হ্যাঁ। কোথায় আছে? চীনে। মানুষকে বলছে বলে জিন থাকে। মানুষ তো যে তাকে ধরেছে, ধরো তোমাকে ধরেছে, সাপোজ উদাহরণ, কিছু মনে নেবেন না, বা তোমাকে দেখাচ্ছি কি তুমি আবার রেগে যেও না, তোমাকেই দেখাচ্ছি, তোমাকে জিন ধরেছে। ধরো তোমাকে এসছি, জিজ্ঞেস করছে কোথায় থাকিস, বলে হাম্মাম খানায়। আচ্ছা, মানুষ আবার হাম্মাম খানায় থাকে? তোমার মুখ থেকে বের হচ্ছে, কিন্তু গোটা সব যারা দাঁড়িয়ে আছে সব দেখছে তুমি বলছো, কিন্তু কথাটা তোমার মুখ থেকে বের হচ্ছে, কথাটা তোমার নয়, কথাটা জিনের। কথা বোঝাতে পারছি না, বোঝে না? কথাটা জিনের, ও তোমাকে বলে না, ওটা তুমি বলছো না, তোমার জিন বলছে আমি গাছে থাকি, আমি পালাবো না, আমার সাথে 10 জন আছে, অমুক আছে তমুক আছে, যে বলে না তার আসর হয়ে যায় জিন। কথাটা জিনের, কথাটা জিনের, তোমার মুখ থেকে বের হচ্ছে। তদ্রূপ মুস্তাফার বাণী যে হাদিস শরীফ নবীজির জবানে মুবারক থেকে বের হয়, হাদিস বলা হয়, হাদিস বলা হচ্ছে, কিন্তু কথাটা নবীর নয়, কথা আল্লাহ। মুস্তাফার জবানে মুবারক থেকে বের হওয়াটাও কথা আল্লাহ, আর কোরআনে যেটা আছে সেটাও আল্লাহ। তার কথা এক, বাণী দুই। বোঝা যাচ্ছে না? তাহলে মুস্তাফা যেটা বলে দেন সেটাই শরীয়ত, আর কোরআনে ফিরে যেতে হবে না। কারণ আপনি বলবেন আল্লাহ তো ছেড়ে দেব, ছাড়লেন কেন? কোথায় ছাড়লেন? আল্লাহ তো নিজে বলছেন মুস্তাফা যেটা বলেন সেটা আমি আল্লাহ, আমার ওহী। মুস্তাফা যদি মক্কাকে মদিনা বলে দেন, ঠিক আছে, এতদিন ছিল, জবানে মোবারক থেকে যেটা বের হয়ে যায় সেটাই শরীয়ত হয়ে যায়। মুস্তাফার জবানে মোবারক থেকে একবার বের হয়ে যায় এটা মদিনা, ওটাই শরীয়ত হয়ে গেল। পৃথিবীর সবকে ওটা মদিনা মেনে নিতে হবে, প্রশ্ন তোলা যাবে না। মক্কা, কোরআনে আল্লাহ মক্কা বলেছেন, নবী মদিনা বললে কেমন হবে? যেই প্রশ্ন তুলবে বেঈমান হবে, কাফের হবে। কিবলাও তো বদলে দিয়েছিলেন। জি, তাহলে কি বুঝলেন? আপনি কি বললেন? তাহলে ফিরে আসুন। কোরআন তো ঠিক আছে, কোরআনের জায়গায় হাদিসটাও তো বুঝতে হবে। অনেকেই মৌলবি আবার কি বলে জানেন? কিছু মৌলবি আছে, হাদিসের দলিল মানব না, কোরআনের দলিল দিতে হবে। আমি তখন ভাবি এটা হলো সেই ৭২-এর ১। ৭২ বুঝেন না? ৭৩ দল হবে। কটা দল হবে? আর যাবে জাহান্নামে কটা? ৭২। যাক, আমি বোঝাতে পারলাম, তো বুঝতে পারলেন মুস্তাফা যেটা করবেন তার দাঁড়ানো শরীয়ত। নবীজি ঝুঁকবেন শরীয়ত, নবীজির মাথা মোবারক জমিনে রাখবেন শরীয়ত, নবীজি আরামে বসবেন শরীয়ত, নবীজি চুপ থাকবেন শরীয়ত, জবানে মোবারক থেকে বের হবে শরীয়ত, নবী যা করবেন সেটাই হবে শরীয়ত।
ছেলেরা বোঝো, সেই রসুলকে চিনুন, সেই রসুলকে চিনুন, রসুলকে চিনুন। অনুরোধ করছি বাপ আমার, নবীকে চেনার চেষ্টা করুন। যাক, আমি যে কথা বলতে বলতে চলে এলাম, রসুলের আত্মা কোথায় রাখা হবে বলছিলাম না, আল্লাহ পাক বললেন, বন্ধুরে আমার হাবিবের দেহের চেয়ে শ্রেষ্ঠ জায়গার কোথাও নেই, যাও চলে যাও, ফারিস্তা আমার যে দেহ থেকে বের করেছিলে ওই দেহের মধ্যে আবার ফিরিয়ে দাও। এই জন্য রসুল হলেন হাজা হায়াতুন নবী, নবী হলেন জীবিত নবী। হ্যাঁ হ্যাঁ, হাদিস শরীফ, হাদিস শরীফ চলে আসুন। নবীজি বলছেন ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি, জুমার দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিন তোমরা বেশি বেশি আমি নবীর উপর দরুদ ও সালাম পাঠ করবে। আমি দেখেছি জুমার দিন সব মসজিদে যেখানে গেছি দেখেছি, জুমার দিন সামনের কাতারে যারা থাকে, ওই বাপরে, ইনারা কি ঠিক মতো জানেন না বোধহয়। আজকে বলে দিচ্ছি, আমল করবেন না করবেন আপনার ব্যাপার, আমার জান বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমি যেটা জানি পৌঁছে দিচ্ছি, কাজ আপনাদের। হ্যাঁ, আপনি সামনে যারা বসে সব কোরআন খুলে কোরআন পড়তে থাকে, কত কোরআন, মোহাব্বত। আমি অনুরোধ করব, আমার নবীজির একটা হাদিস দেখাবেন, নবীজি বলেছেন জুমার দিন বেশি বেশি কোরআন তিলাওয়াত করো, এইরকম একটা হাদিস পেলে আমার কাছে পৌঁছাবেন। হ্যাঁ, নবী ওটা বলেননি, নবীজি যেটা বলেছেন সেটার উপর আমল করুন। নবী বলেছেন ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি, জুমার দিন আমি রাসূলুল্লাহর উপর বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করবে। আপনি যদি কোরআন শরীফ পড়েন আমি মানা করব না, যদি 8 ঘন্টা কোরআন পড়ে জুমার দিন, আমি অনুরোধ করবো যারা আগে যান মসজিদে তাদেরকে বলবো আপনি 10 মিনিট কোরআন পড়ুন, 20 মিনিট দরুদ শরীফ পাঠ করুন। বোঝাতে পারলাম না বোধ? আরে কথা বলেন না, বুঝে গেছে তবেই তো চুপ আছে। না চুপ থাকলে কি করে বুঝলে, বা চুপ থাকলে কি করে কথা বলতে হবে? চুপ থাকলে বলবো কিছু সিগন্যাল আসছে না, আমি কি বুঝবো? ভয় ভয় কারণ হচ্ছে, আমি কি বোঝাতে পারছি? হাদিস পড়ছি আমি, বল এই হাদিস কোথাকার হাদিস যদি বলেন আপনি আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, দারেমি, বাইহাকি, যে কোনো হাদিস তুলুন। হ্যাঁ হ্যাঁ, হাদিস শরীফ বলছে। নবীজি বলছেন পাক জবানের পাক কথা, ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি, জুমার দিন আমি নবীর উপর বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করবে। আল্লাহ রাসূল বলেছেন জুমার দিন যদি 100 বার কেউ যদি রুশমিআতাম মাররাতি, 100 বার যদি দরুদ শরীফ পড়ে, 100 বার 80 বছরের গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া হয়। পড়বেন জুমার দিন দরুদ শরীফ পড়বেন, শোনা অনুরোধ করছি, হাদিস শরীফের উপর আমল হবে। আচ্ছা, তারপর ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, নবীজি বলছেন তোমাদের দরুদ ও সালাম আমি রাসূলুল্লাহর কাছে পৌঁছানো হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৌঁছানো হয়। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যতদিন দুনিয়ায় আছেন উম্মতের দরুদ ও সালাম পৌঁছানো হবে আপনার ওয়াফাতের পর। তখন নবীজির পাক জবানের পাক কথা শুনে নবীজি বললেন ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ নবীদের শরীরকে মাটি খাওয়া, হারামা আলাল আরদ, জমিনকে আল্লাহ হারাম করে দিয়েছে। কোন নবীদের শরীরকে মাটি স্পর্শ করতে পারে না, পোকামাকড় বসতে পারে না, পোকামাকড় থাকতে পারে না নবীদের কবরে। বাবাজি, হ্যাঁ হ্যাঁ, হাদিস শরীফ সহিহ, হাদিস সনদ সহিহ, নবীজির কবর দেহ মোবারককে মাটি খাওয়া হারাম করে দিয়েছেন। নবীজির পাক জবানের পাক কথা, ফান্নাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরজাক, নবীরা কবরে জীবিত, জীবিত কেমন জীবিত? ইউরজাক, খাওয়া দাওয়া করে। আর এক বক্তা বলেছিল বর্তমানের, আমি আর নাম বলবো না, খুব বেয়াদবি কথামূলক কথা বলেছেন, নবী যদি জীবিত কবরে খাওয়া দাওয়া করেন তাহলে পায়খানা করছেন কোথায়? তাহলে এতদিন পায়খানা করলে কবর তো ভরে যাবে। কি ভাষা দেখছেন? আস্তাগফিরুল্লাহল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা। হ্যাঁ, কি ভাষা! এই ভাষা রাসূলের সামনে কথা বলতে গেলে আদব করতে হয় বাবা। জানেন তাফসীরে রূহুল বায়ান, এদিকে লক্ষ্য করুন, তাফসীরে রূহুল বায়ান, সুলতান মাহমুদ বাদশাহকে, বাদশাহ আয়াজের ছেলে নাম হলো মুহাম্মদ, যখন ডাকতেন সুলতান মাহমুদ বাদশাহ, যখন আয়াজের ছেলে মুহাম্মদকে ডাকতেন নাম ধরে ডাকতেন, এই মুহাম্মদ এদিকে এসো, এই মুহাম্মদ এদিকে এসো, নাম ধরে ডাকতেন। একদিন সুলতান মাহমুদ বাদশাহ আয়াজের ছেলেকে ডাকছেন কিভাবে জানেন? এই আয়াজের ছেলে এদিকে এসো,
নাম ধরলেন না। আয়াস ছুটে গিয়ে জিজ্ঞেস করলো, হুজুর জীবনে তো আপনাকে এরকম ভাবে ডাকতে শুনিনি, যতবার আমার ছেলেকে ডেকেছেন নাম ধরে ডেকেছেন, আজকে নাম না ধরে আয়াজের ছেলে বলে ডাকার কারণ? হায় হায়, বাদশাহ সুলতান মাহমুদ বাদশাহ যারা রসুলকে চিনে তাদের কথাবার্তা শুনুন। সুলতান মাহমুদ বাদশাহ বলছেন, এই আয়াজ শোনো, তোমার ছেলের নাম তুমি মোহাম্মদ আল্লাহ নবীর নামের সাথে নাম মিলিয়ে রেখেছো। সেই মোহাম্মদের নাম যতবার ডাকতাম ওযু অবস্থায় ডাকতাম, ওযু অবস্থায় ডাকতাম। মোহাম্মদের নাম বেউযু ডাকা আদবের খেলাফ। আজকে আমার ওযু ছিল না, তাই আমি নাম না ধরে বললাম, আয়াজের ছেলে এদিকে এসো। এটার নাম হলো আদব, আদব, আদব। বুঝতে পারছেন না বোধহয়? হায় হায়, যাক অনেক কথা মনে পড়ছে, টাইমটা দেখি, ঘড়ি দেখিনি, এবার দেখি 12টা বাজতে যায়। আমি 12টায় আপনাদেরকে ছেড়ে দেব ইনশাল্লাহ। আবার কখনো দেখা হবে। অনেক কথা ছিল তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দুটো কথা বলে যে দুটো কথা বলি। হ্যাঁ, আদব করবেন। নবী যে কবরে খান, খাওয়া দাওয়া করেন, ওটা কি খানা? দুনিয়াবি খানা নয় সোনা, ওটা তো বেহেশতি খানা। বেহেশতি খাবার খেলে তার কাজায় হাজাত আসে না। আর বেয়াদব কথা কারণ জানে না, ও মনে করে দুনিয়ার খাবার তৈরি করে কেউ দিচ্ছে, দুনিয়ার খানা খাচ্ছেন। মুস্তাফা দুনিয়ার খানা নয়, ও তো বেহেশতি খানা খাচ্ছে। হ্যাঁ, বেহেশতি খানা খেলে কাজায় হাজাত আসে না, জানেন না আপনারা? কি করে বললেন পায়খানা করবে, ভর্তি হবে, মানুষকে কিভাবে আল্লাহ হেফাজত করে। এদের পিছনে যাবেন না, এদের ইক্তিদা করবেন না, এদের পিছনে নামাজও চলবে না। ভাই আমার বাবাজিরা, খায় আমি যে কথা বলছিলাম, হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত। কেমন জীবিত? আবার হাদিস শরীফ আসুন, হাইয়ুন ফি কবরিহি ইউসাল্লি বিআযানিন ওয়া ইকামাতিন কামা আখবারা বিযালিকা ফি হাক্কি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া গায়রিহি মিনাল আমবিয়া লাইলাতাল মি'রাজ। হাইয়ুন ফি কবরিহি, নবী কবরে জীবিত। কেমন জীবিত শুনুন এবার। ইউসাল্লি বিআযানিন ওয়া ইকামাতিন, আল্লাহর নবীর কবরে আযান হয়, আল্লাহ নবীর কবরে আকামাত হয়। আযান এবং আকামাত সহ নবীজি কবরে নামাজ আদায় করেন। কামা আখবার বিযালিকা ফি হাক্কি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া গায়রিহি মিনাল আমবিয়া লাইলাতাল মি'রাজ। মি'রাজের রাত্রিতে নবীজি মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কবরে মূসাকে সালাতরত অবস্থায় দেখেছিলেন। তাহলে সমস্ত নবীরা কবরে জীবিত না মৃত? একটু আসতে বলুন, জীবিত না মৃত? আর একটু জোরে, জীবিত। হ্যাঁ, হাসছিস কেন? হাসছে কেন? কি হয়েছে? না না, এই ছেলেটা হাসছে কেন? কি হয়েছে? তোকে বলছে। হ্যাঁ, কি করছিস যখন? কিছু করিসনি, বেয়াদবি করার দুঃসাহস সিনার মধ্যে না আসে পাবো। শুনতে হয় ভালো করে শোনো, না হলে বাইরে যাও। হাসাহাসি করবে না কেউ। আমি বারবার অনুরোধ করছি, আমার নবীর সামনে আলোচনা হচ্ছে, কাউকে যদি ভালো না লাগে সে উঠে চলে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ, ভাইরা আমার, বাবাজিরা, খুব মনোযোগ। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছেন, এ কথা বলবেন না। নবীজি দাঁড়িয়ে কি বললেন? আমি দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, কুরআন মাজিদ, হাদিসে নববী। দুইটিকে তোমরা মজবুত করে ধরবে, তোমরা ধরবে, তাহলে কখনো পথভ্রষ্ট গুমরা হবে না। সেই কোরআনে গিয়ে দেখছি আল্লাহ পাক বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। পৃথিবীতে আলেম ওলামাদের, ওলামারা, পীর, ওলি, গওস, কুতুব, আবদাল, মুহাদ্দিস, মুফাসসির যেই হোক, পৃথিবীর আলেম ওলামা যদি কোনো কথা বলেন, তাদের কথার মধ্যে যদি দ্বিমত দেখা যায়, তোমরা তখন কি করবে? আল্লাহ বলছেন কি করবে। আল্লাহ কিভাবে ফয়সালা করতে বলেছেন শুনুন, কি করবেন। একদল বলছে দুইটি ঈদ ছাড়া ঈদ নেই, আরেক শ্রেণী ওলামারা বলছেন আরো ঈদ রয়েছে। এখন আপনি মাঝখানে কি করবেন? আল্লাহ পাক বলছেন উভয়ের কথাটা কোরআন হাদিসে ফেলে দেখবে, যার কথাটি কোরআন হাদিসের পক্ষে হবে সেটার উপর আমল করবে, আর যার কথাটি কোরআন হাদিসের বিপক্ষে যাবে তার কথাটি ছুঁড়ে মেরে দেবে, ওটার উপর আমল করবে না। এটাই হলো ফয়সালার সিস্টেম, তাই তো? আচ্ছা, এবার আসুন, যারা যিনি বললেন দুইটি ছাড়া ঈদ নেই, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আসুন হাদিস শরীফ, মুয়াত্তা থেকে বলছি হাদিস শরীফ, ইয়া মা'শারাল মুসলিমিন ইন্না হাযা ইয়াউমুন জা'আলাহু আল্লাহু ঈদা।
নবীজি বলছেন মুসলমানদের জন্য জুমার দিন হলো ঈদের দিন। এখন আপনারা বলবেন হুজুর ঈদ উল ফিতর ঈদ উল আজহাতে আমরা গোসল করি, খুশবু লাগাই, আতর লাগাই, নতুন কাপড় পরি, এটা যদি ঈদের দিন হয় করণীয় কি? আল্লাহ রাসূল বলেছেন ফাগতাসিলু, গোসল করো। ومن كان عنده طيب فلا يضره ان يمس منه وعليكم بالسواك, গোসল করো, খুশবু লাগাও, নতুন কাপড় থাকলে পরিধান করো, নাহলে ধোয়া পরিষ্কার কাপড় পরিধান করো, আতর লাগাও, মিসওয়াক করো, এটা তোমাদের সাপ্তাহিক ঈদের দিন। আচ্ছা আসুন, কেউ বলবেন হুজুর আপনি মুয়াত্তা থেকে হাদিস বললেন কি, সিয়াসিত্তার হাদিস খুঁজে পেলেন না? আসুন সিয়াসিত্তার হাদিস, তো দলিল নিবি তো মরে গেলে মাটি লাগবে না, দলিল দিয়ে কবর দিয়ে দেব, কত দলিল নিবি বললাম। দলিল হাদিসের হ্যাঁ সিয়াসিত্তা ইবনে মাজাহ হাদিস দলিল, قال قال رسول الله صلى الله عليه وسلم ان هذا يوم جعله الله عيدا। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেন ইন হাযা ইয়াউমুন জাআলা, আল্লাহ রাসূল বলেছেন قال قال رسول الله صلى الله عليه وسلم ان هذا يوم جعل ان هذا يوم عيد جعله الله عيدا। বাবাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেছেন জুমার দিন হলো মুসলমানদের জন্য ঈদের দিন। জুমার দিন কিসের দিন? ঈদের দিন। আসুন তিরমিজির হাদিস একটু জেনে নিন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল কি বলছেন একটু শুনুন। বাবাজি ইবনে তিরমিজির হাদিস ইবনে আব্বাস রাসূলের সাহাবী কি বলছেন শুনুন। قال قرأ ابن عباس اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وعنده يهودي فقال لو أنزلت هذه علينا لاتخذنا يومها عيدا قال ابن عباس فإنها نزلت في يوم عيدين في يوم الجمعة وفي يوم عرفة رواه الترمذي। তিরমিজি শরীফের হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন কি বলছেন, আমি সূরা মায়েদা 3 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম, وعنده يهودي, আমার পাশে এক ইহুদি বসেছিল, فقال لو انزلت هذه علينا لاتخذنا يومها عيدا। ইবনে আব্বাস বলছেন ইহুদি বলছেন ইবনে আব্বাস আপনি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলেন ওই আয়াতটা যদি আমাদের তাওরাত কিতাবে আসতো তাকে ঈদ হিসেবে মানাতাম, খুশি করতাম। তখন ইবনে আব্বাস উত্তর কি দিচ্ছেন, قال ابن عباس فإنها نزلت في يوم عيدين في يوم الجمعة وفي يوم عرفة। ইবনে আব্বাস বলছেন ওটা আমাদের কাছে দুইটি ঈদ রয়েছে, একটা হলো আরাফার দিন, ঈদের দিন, আরাফার দিনে আয়াত নাজিল হয়েছিল, আরাফার দিন ঈদের দিন, আর যেদিন নাজিল হয়েছিল সেদিনটা ছিল জুমার দিন। জুমার দিনও ঈদের দিন, আরাফার দিনও ঈদের দিন। তাহলে বৎসরে জুম্মা 52টা জুম্মা, 52টা ঈদ। বৎসরে ঈদ কটা হলো আমি প্রমাণ করাচ্ছি, 52টা জুম্মা, 52টা ঈদ। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা কটা হলো? 54 নম্বর ঈদ। 55 নম্বর ঈদ হলো আরাফাত দিন, ইয়াউম আরাফা। আরাফাত দিন ওই ঈদের দিন, 9 জিলহিজ্জা, আরাফাত দিন। কটা হলো? 55টা। আচ্ছা এবার আমাকে একটু বোঝাও, আমি আর যাচ্ছি না, এইটা শেষ বলেই শেষ করব। আচ্ছা জুমা আরাফার দিন, যেদিন কোরআনের একটি আয়াত নাযিল হওয়ার দিন যদি ঈদের দিন হয়, আমাকে বোঝাতে হবে একটা আয়াতের নাযিল হওয়ার দিন যদি ঈদের দিন হয়, তাহলে যে নবীর উপর 30 পারা কোরআন নাযিল হলো, 30 পারা কোরআন ওয়ালা নবী যেদিন আসছেন ওই দিনটা কি ঈদের দিন নয়? কথাও বলো না তোমরা, দিন একদম খাওয়া। আচ্ছা রাত্রে কি খাওয়া দাওয়া হয়নি নাকি জিজ্ঞেস করছি, কিছু মনে নেবেন, খাওয়া দাওয়া কি হয়নি? ও যারা খেয়েছে তারা আমার কাছে তো 7টা ঈদ আমার স্টকে আছে, আমি আজকে 56টা বলবো, 8টা আর রেখে যাচ্ছি, আর 4টা আমার কাছে স্টকে আছে, এখনো তো বাজারে কেউ ছাড়েনি। আমি তো দেখলাম কত ঘুরলাম, কতবার শুনলাম, আমার কাছে 7টা স্টক আছে ইনশাআল্লাহ। আজকে 55টা 56টা বলে যাব। হ্যাঁ, তাহলে একটা আয়াত নাযিল হওয়ার দিন যদি ঈদের দিন হয়, যে নবীর উপর 30 পারা কোরআন নাযিল হলো, 30 পারা কোরআন ওয়ালা নবী যেদিন আসছেন ওই দিনটা কি খুশির দিন? ঈদ মানে খুশি, ওটা কি খুশির দিন নয়? অনেক অনেক খুশি।
আচ্ছা, নাম্বার 2, জুমার দিন ঈদের দিন, খুশির দিন। এবার প্রশ্ন আসবে, একটা প্রশ্ন আসবে, উত্তর তো প্রশ্ন তো করছেন না, উত্তর কি করে ভালো লাগে? বাংলাদেশে গেলে স্টেজে উঠলেই প্রশ্ন এসে হাজির, ভালো লাগে। এখানে প্রশ্ন, জুমার দিন ঈদের দিন কেন? এই কেনকে যদি জান তাহলে আমরা কেনতে গিয়ে দেখি নবীজির পাক জাবানের পাক কথা, জুমার দিন ঈদের দিন কেন, কি কারণে জুমার দিন ঈদের দিন, এটা একটু জানার দরকার আছে। হ্যাঁ, আল্লাহ নবীর উত্তর দিচ্ছেন, ফিহি খুলিকা আদম, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়দা হয়েছিলেন যেদিন, সেদিনটা ছিল জুমার দিন। তাহলে আদম নবী জুমার দিন পয়দা হওয়ার কারণে, জুমার দিন যদি ঈদের দিন হয়, খুশির দিন হয়, আমাকে বোঝাও যে নবীর উপর বাবাজি যে নবীর কারণে আদম নবী সৃষ্টি, যে নবীর ওসিলায়, নবীর ওসিলায় আদম নবী সৃষ্টি, কুল কায়নাত সৃষ্টি, যে নবীর ওসিলায় আদম নবীর তওবা কবুল। আদম নবী বেহেশতে ঘোরাঘুরি করছেন, আল্লাহ বলে লা তাকরাবা হাযিহি শাজারা, অমুক গাছের কাছে যাবে না, ফল খাবে না। শয়তানের ধোঁকায় পড়ে, আমি সংক্ষিপ্ত, খেয়ে ফেললে বেহেশতি পোশাক নেমে গেল, জান্নাতি পোশাক নেমে গেল। তখন আদম এবং হাওয়া প্রত্যেক গাছের কাছে গিয়ে বলেছিলেন, এক গাছ পাতা দে, লজ্জায় স্থান ঢাকবো, পাতা দে। প্রত্যেক গাছের কাছে গিয়ে বলেছিলেন, কোন গাছ পাতা দেয়নি, একটা গাছ পাতা দিয়েছিল, একটা গাছ। ওটা কোন গাছ আমি খোঁজাখুঁজি করছি, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি পেলে আপনাদের সামনে তুলে ধরবো। একটা গাছ পাতা দিয়েছিল লজ্জা স্থান ঢাকার জন্য। হ্যাঁ, ওই পাতা দিয়ে আদম নবী 3 পাতা দিয়ে লজ্জা স্থান ঢেকেছিলেন, আর মা হাওয়া 5 পাতা দিয়ে লজ্জা স্থান ঢেকেছিলেন। এখান থেকেই সাব্যস্ত, নারী মারা গেলে 5 কাপড় দিতে হয়, পুরুষ মারা গেলে 3 কাপড়। এখান থেকেই প্রমাণিত। আচ্ছা, মা হাওয়াকে আল্লাহ নামালেন জিদ্দায়, আদম নবীকে নামালেন শরণদ্বীপ। এটা হিন্দুস্তানের জমিন। আমি গেছি, আমি শ্রীলঙ্কা ওখানে গেছি, আমি ওখানে গেছি, হাবিল কাবিলের কবরটা কাছে গিয়ে দেখে এসেছি। হাবিল কাবিলের কবর জিয়ারত করেছি, দেখেছি। হ্যাঁ ভাইরা আমার, বাবাজির আদম নবী দুনিয়ায় এসে এক রিওয়ায়াতে 200 বছর, আর এক রিওয়ায়াতে 300 বছর চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন। কি বলে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, নফসের উপর জুলুম করেছি, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি রহম না করো, মাফ না করো, ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। 300 বছর আল্লাহ বলছেন, যেখানে নবী নেই সেখানে আমি নেই। বুঝতে পারছেন না? যেখানে নবী নেই আমি নেই, যে দোয়াতে নবী নেই আমি নেই, যে আমলে রাসূল নেই আমি নেই। এর আবার ব্যাখ্যা আছে, তাহলে শোনাবো ইনশাআল্লাহ। নবী তো, যেখানে নবী নেই, একটু সংক্ষিপ্ত বলে দিই, যেখানে নবী নেই সেটা ইবাদত হতে পারে না, ইবাদত হতে পারে না, ইবাদত হতে পারে না, রাসূল থাকতেই হবে। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, ব্যাস। 300 বছর চোখের পানি ছাড়লেন, আল্লাহ বলে আমি নেই। 300 বছর পর গিয়ে আদম নবীর দোয়া চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। আদম নবী দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া তাকাব্বাল তাওবাতি বিহাক্কি মুহাম্মাদিন নবী আখিরিজ জামান, রাওয়াহুল বাইহাকি শরীফের হাদিস। হ্যাঁ, আদম নবী বলছে, আল্লাহ আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আমার তওবাকে কবুল করো, আমার খাতা ক্ষমা করে দাও। আল্লাহ এবার বলছেন, আদম রে, এতদিন কথা বলেন না, আদম রে, আমার মুহাম্মদকে চিনলে কিভাবে? আল্লাহ বেহেশতে থাকাকালীন আমার ভেতরে যখন রূহ ফুঁকেছিলে, মাকতুবান ফিল আরশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরশের চৌকাঠে আল্লাহ তোমার নামের সাথে মুহাম্মাদের নাম লেখা দেখেছি, জান্নাতের চৌকাঠে তোমার নামের সাথে মুহাম্মাদের নাম লেখা দেখেছি, জান্নাতের পাতায় পাতায় যেখানে তাকিয়েছি আল্লাহ তোমার নামের সাথে মুহাম্মাদের নাম লেখা দেখেছি, সেই থেকে মুহাম্মাদকে চিনেছি। আল্লাহ বলছেন, আয় আদম, আমার হাবিবের ওসিলায় দোয়া চেয়েছো, তার ওসিলায় আমি আল্লাহ তোমার তওবা কবুল করে তোমার খাতা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। জোরে জোরে বলুন। আদম নবীর পয়দাই সেদিন যদি ঈদের দিন হয়, যে নবীর ওসিলায় আদম সৃষ্টি, যে নবীর ওসিলায় আদম নবীর তওবা কবুল, সেই নবীর আগমনের দিন, মিলাদের দিন, আরবিতে মিলাদ মাউলুদ থেকে মিলাদ বলা হয়। আদম নবীর আখিরি নবীর মিলাদের দিনটা কি ঈদের দিন হতে পারে না? কথা বলেন না কেন? সবচেয়ে বড় শ্রেষ্ঠ ঈদের দিন যদি হয়, শ্রেষ্ঠ সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সবচেয়ে বড় শ্রেষ্ঠ ঈদ ঈদে মিলাদুন নবী। এটা পালন করবেন, বড় করে করবেন প্রতি বছর। আমি ছেলেদেরকে বলবো মাদ্রাসা থেকে বের হয় মেদিনীপুর টাউনে সর্বপ্রথম এই গুনাহগারের জুলুস হতো না, আমি গুনাহগার বের করেছি, তাই তো? জিজ্ঞেস করেন টাউনবাসীকে, সবাই বের করাবেন। তবে আরেকটা কথা বলবো, অসুবিধা নেই, কেউ কিছু মনে নেবেন না, আমি অনুরোধ করছি, বোঝার চেষ্টা করুন। ঈদ মিলাদুন নবী জাশ্নে জুলুস করুন, 1000 বার জায়েজ। আমার কাছে মৌলবি পাঠিয়ে দেবে, মৌলবিকে আমার কাছে জানার জন্য। আমি তো সামনে থাকি, কোন মৌলবি, আমি তো যেখানে থাকি সাঁতরাকে ওখানেও বলি, মৌলবি তোমাদের এলাকায় যত বড় মাওলানা আছে, মুফতি আছে, আমার কাছে নিয়ে আসো। আমি কথা বলে যাচ্ছি, আমার কথা যদি সঠিক হয় তোমরা ধরবে। জশ্নে জুলুস 1000 বার, লাখো বার, কোটি বার জায়েজ জায়েজ জায়েজ। তবে তার মধ্যে যদি শরীয়ত বিরোধী কাজ যদি ঢুকে যায় তখন জায়েজ নয়, এটা মাথায় রাখবেন। যেমন বলছি, আপনি জশ্নে জুলুস করতে গিয়ে জোহর কাজা, আসর কাজা, মগরিব কাজা, আপনি জশ্নে জুলুস করছেন, এইরকম জশ্নে জুলুসের অনুমতি আমি দেব না। বাইকের সিলিন্ডার হ্যাঁ, সিলিন্ডার খুলে দিয়ে আরেকজনকে কষ্ট দিচ্ছেন, পুরি পাবে ছেলেরা একদম ওই হিরো, কি যেন মনে করছে জশ্নে জুলুস করছে। শোনা, এতে আল্লাহ খুশি নয়, মুস্তাফাও খুশি নয়। যে কাজ করো মুস্তাফাকে রাজি করানোর কাজ করো, রাসূলকে রাজি করো, আল্লাহ রাজি খুশি হয়ে যাবে। আর দুনিয়া আখিরা তোমার জন্য ভালো হবে। শোনা, দুনিয়া আখিরাতে গোটা দুনিয়া তোমার কদম চলবে, রাসূলের পক্ষে হয়ে যাও। শোনা, হাতে ধরে বলি, যে কাজটা করবে, এটা কেউ বলে না, হই হই করছো তোমরা, যেই করো না করো, যেই করো না করো, সব গুনাহগার হবে। আমি অনুরোধ করছি ওটা করবেন না। আপনাকে বোঝাচ্ছি, হাজি সাহেব আছেন, হাজরে আসওয়াদ, হজ পাকে গেলে, উমরায় গেলে হাজরে আসওয়াদে চুমা দেওয়া সুন্নাত, হাজরে আসওয়াদকে চুমা দেওয়া সুন্নাত। আর একজনকে বাইরের কান্ট্রিতে সব লম্বা লম্বা হয়, তো ওরা কি করে, আমি যতবার দাঁড়িয়েছি, সামনে গেছি ধাক্কা মেরেছে, পিছনে সরে গেছে, আবার সামনে গেছি, যতবার যখন ধাক্কা মারে চলে আসি, তখন বলি বাবা দরকার নেই, এটা তো সুন্নাত। আর যারা বড় বড় বাইরে সব, তারা এইরকম করে গুঁতো মেরে না, শরীরে শক্তি প্রয়োগ করে গুঁতো মেরে সামনে গিয়ে হাজরে আসওয়াদকে চুমা দিচ্ছে। তাহলে বোঝাচ্ছি, চুমা দেওয়া সুন্নাত। কাউকে গুঁতো দিয়ে, শরীরের শক্তি দিয়ে গুঁতো দিয়ে, কষ্ট দিয়ে হাজরে আসওয়াদকে চুমা দেওয়া, এটা হারাম হারাম হারাম। আপনি সুন্নাত করতে গিয়ে হারাম করবেন না। সাইলেন্সার ইসলাম কি বলছে, নবীজি বলেছেন, রাস্তা দিয়ে চললে একটা যদি কাঁটা বা পাথর পড়ে থাকে, সেটাকে তুলে সরিয়ে দাও, আরেকজনের কষ্ট না হয়। এটাই হলো নবীজির, এটাই হলো নবীর বার্তা। এটা পৃথিবীতে এটাই দিয়েছেন। কাঁটা সরিয়ে দিতেন, কাঁটা সরাতেন, রাসূল এই শিক্ষা দিয়েছেন আমাদেরকে। এমন কাজ করো গোটা পৃথিবীর ইহুদি গায়ের কম সবাই যেন বলে কাজটা ঠিক, সবাই যেন মেনে নেয়। এমন করো, আরেকজনকে কষ্ট দিবে না। ডিজে, জমিন মাটি কাঁপছে, একজন হার্টের প্রবলেম, মানুষ কত রকম অসুস্থ থাকে, ওই রকম ডিজে চললে পুরো কাঁপতে থাকে জমিন। আমি অনুরোধ করব, ছেলেরা যদি সত্যি মানো, যদি মৃত্যুকে ভয় করো, যদি বলো মরতে হবে, কবর কাউকে অন্ধকার কবর, একটু ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করবে, ওই কবরে যেখানে পোকা মাকড় সাপ বিছা থাকবে, সোনা, সেই প্রথম মঞ্জিল কবরে দিয়ে সেখানে বালিশ বিছানা থাকবে না। এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই ঠিকানা, এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই বিছানা। কোনো বিছানা বালিশ থাকবে না, এসি থাকবে না, ফ্যানের বাতাস থাকবে না। সোনা, হাতে ধরে পড়ি, সেই কবরে পড়ে থাকবো কখন? কোন শরীরের দাম নেই, এই আছি, হঠাৎ কিছু হবে, এক্ষুনি হসপিটাল শেষ, বাহানায় মত, হিলাই রুজি বাহানায় মত। আল্লাহ নিজের উপর নেবেন না। অনুরোধ করবো ছেলেদেরকে, ডিজে বাজাবে না। জোর ধরে যদি শোনার পর যদি বাজাও, আল্লাহ তার মুস্তাফা রাজি নারাজ হবেন, যে রাসূল যাতে নারাজ হবেন। আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা দিয়েছেন গ্রহণ করো, আমার রাসূল যেটা নিষেধ করেছেন সেটাকে বর্জন করো। দুটো জিনিস, নবীর আদেশ পালন করো, চেষ্টা করো, পালন করার চেষ্টা করো, আর যেটা রাসূল নিষেধ করেছেন সেটাকে বর্জন করো। শোনা, ডিজে বাজাবে না, বাজাবে না, বাজাবে না। ছেলেরা, তোমরা রুখে দাঁড়াও, সেখানে তোমরা বলো যেটা শরীয়ত বিরোধী সরাসরি কাজ, আরেকজনকে কষ্ট দেওয়া হয়, ওই রকম মিলাদুন নবীর খুশি পালন না করে এমনি থাকাই ভালো। ওই দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। কথা ঠিক না? জোরে বলবেন, ঠিক বলছি না? বলছি
ভুল হলে বলবেন, যেটা কথা সেটা বলবেন। কেন বলবো না? আমি তো শিখাবো, তোমরা ভুল করলে আমি তোমাদেরকে কেন বলবো না? নিশ্চয়ই বলবো, করবে বাবা। এইভাবে সিস্টেমে করো, যেটা আমি যেটা করি। সবাই দেখো ছেড়ে দিই যেভাবে জুলুস করে 10টা, 10:30, 11টার মধ্যে আমি সমাপ্ত করি। এইরকম জাসরে জুলুস যদি সাথে করে করতে পারো, নিঃসন্দেহে 1000 বার লাখো বার জায়েজ জায়েজ জায়েজ। এরপরও যদি বলে না জায়েজ, আমার কাছে ধরে নিয়ে আসবেন, আমি তাকে ব্যাখ্যা করব, বোঝাবো। তাহলে আমরা মিলাদুন নবী প্রতি বছর পালন করব। রাজি আছেন? আরে কথা বলছেন না কেন? রাজি আছেন? ছেলেদেরকে পাঠাবেন, নিজেও বেরোবেন, একটু সময় দেন না। জানি না আল্লাহ এটাই খুশি লেগে, আল্লাহ যদি আল্লাহ পছন্দ হয়ে যায়, আল্লাহ বলবে নবীর জন্য ঝান্ডা নিয়ে ঘুরেছে, এটাই আল্লাহকে কোন আমলটা ভালো লেগে যায়, আল্লাহ এটার জন্য নাজাত, আল্লাহ আমাদেরকে নাজাত দিয়ে দেবেন, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। শোনার জন্য ভালো কাজ করবে। আল্লাহ যেন আমাদের সকলকে ঈদ মিলাদুন নবী উদযাপন কমিটি নতুন করেছে, আমি দোয়া করি আল্লাহ তাদেরকে আরো করার তৌফিক দান করেন, ভালোভাবে করার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। আল্লাহ এই মজলিসের আয়োজন যারা করেছেন, যারা শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ এই দান, এই মিলাদুন নবীর উপস্থিতিকে আল্লাহ কবুল করে এটাই নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে বলি আমিন। আসুন, যা বললাম শুনলেন, আমল করবেন, আর ভুল হলে ক্ষমা করবেন। আসুন মুস্তাফার শানে সালাতুস সালাম মোহাব্বতে আদবের সাথে জুতো খুলে, পাঁচ জুতোর উপর নামাবে, জুতো খুলে আদবের সাথে ইয়া নবী। आप सुल्ताने ए मदीना महबते वहयो ओ सकीना नूर से मामूर सीना मिश्क से बेहतर पसीना या नबी सलाम या रसूल सलाम या हबीब आप जब पैदा हुए थे, सब मलक दर पर खड़े थे, रब्बी सल्लिम पढ़ो रहे थे, बादब यूं कह रहे थे, या नबी सलाम या रसूल या हबीब या रसूल अल्लाह या हबीब अल्लाह, हिंद में हम रहे हैं, हिज्र का गम सह रहे हैं, बहर गम में बहे रहे हैं, सुनिए हम क्या कह रहे हैं, या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलवातुल्लाह।
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কিছু পড়া টড়া আছে নাকি হাফিজ স্যার? হ্যাঁ, আচ্ছা যাই হোক, প্রতি বছর একটু বলে দিই যাকে বছর শোনো, প্রতি বছরে আমি বাড়ি বাড়িতে বলবো, মা বোনেদেরকে বলবো একটু খতম করে রাখবেন না। আমাদের বাপ মা, কারুর দাদা দাদি, কারুর নানা নানি, মায়ের মুরব্বী মারা গেছেন। যারা মারা যায় তারা তো জানেন, তারা চাতক পাখির মতন আমাদের দিকে তাকিয়ে থাকে। হাদিস শরীফ, হ্যাঁ, আমাদের দিকে তাকিয়ে থাকে। আমার মা বলতে থাকে, আমার ভাই, আমার সন্তানেরা, আমার স্বামী, আমার নামে কিছু দান ধ্যান কর, আমার কবরে কষ্ট হচ্ছে, বলতে থাকে। আপনি যদি দান ধ্যান করেন বা কোরআন পড়েন, এক খতম প্রতি খতম কোরআন পড়ে এক মাসে একটা খতম করেন, খতম করে বক্সানোর জন্য বলেন। এই যে সামনের বছর কখনো যদি করেন, আমি বলবো সকলে ঘর থেকে এক খতম করে কোরআন পড়বেন। 2 মাস 3 মাস আগে থেকে পড়ুন না। আর যে ঘরে কোরআন তিলাওয়াত হয় সেই ঘরে শয়তান কখনো বাসা বাঁধতে পারে না। কোরআন তিলাওয়াত যে ঘরে হবে, প্রতিদিন একটু কোরআন পড়বেন না, একটু কোরআন একটু পড়বে, নিজে জানলে একটু পড়েন না, সামান্য এক পাতা করে একটু কোরআন পড়ুন। পাক অবস্থায় থাকা যাবে, হ্যাঁ, নাপাক অবস্থায় থাকলে আপনার মৃত্যু কখন আসবে আপনি চলে যাবেন। মৃত্যুকে ভয় করেন, সবসময় মা বোনেদেরকে বলছি, মৃত্যুকে ভয় করবেন। ছেলেরা খবরদার কোন রকম কাউকে কষ্ট দেবে না, কারুর ক্ষতি করার চেষ্টা করবে না। হ্যাঁ, আবু জাহাল নবীকে কুয়া খুঁজেছিল, কুয়ায় ফেলার জন্য, নবীকে কষ্ট দেওয়ার জন্য। ওই কুয়ায় আবু জাহাল পড়েছিল। আমরা একটা ফার্সিতে শব্দ পড়েছি, চা কুনান্দা রাহ চাহাতার পেশ, কুয়া খোঁজনে ওয়ালে কা কুয়া সামনে হ্যায়। আপনি কারোর ক্ষতি করার চেষ্টা করবেন, নিজেই ক্ষতিগ্রস্ত হবে। সিস্টেম কি কথা ঠিক বলছি তো? হ্যাঁ, হিংসা, ঘৃণা, বুঘজ, পরনিন্দা, পরচর্চা থেকে বাঁচার চেষ্টা করুন। নিজেকে এমন ভাবে চলাফেরা করুন, আকাশের নিচে জমিনের উপরে আমার মতো পাপিষ্ট গুনাহগার একটাও নেই। এইভাবে চলাফেরা করবে, আল্লাহ ইজ্জত দেবেন, গোটা দুনিয়া আপনার কদম চুমবে। 5 বার সূরা কাহাফ আছে। যাক, আল্লাহ কবুল করেন। আসুন দোয়া হবে, দোয়ার আগে জীবনের গুনাহ থেকে একটু তওবা করব। একটু পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আল্লাহ গো, কমিটির ছেলেরা নতুন মিলাদুন নবী জলসা কমিটি কর্তৃক আয়োজিত নবীর মজলিসকে উপলক্ষ করে আল্লাহ যে যা কোরআন তেলাওয়াত করেছেন সূরা কাহফ 5 বার, আরো যে যা পড়েছেন দুরূদ শরীফ, কলমা শরীফ, রব্বুল আলামিন সন্ধ্যার পর থেকে নিয়ে যা কিছু আমার আলোচনা হয়েছে, আল্লাহ নবীর প্রশংসা, আল্লাহ তোমার হামদ সানা করে, আল্লাহ গো কোরআন ও হাদিসের আলোচনা করে দুরূদ ও সালাম পড়ে হাতখানা তুলেছি। মাবুদ, পড়ার মধ্যে তেলাওয়াতের মধ্যে ভুল হলে ক্ষমা করে যা কিছু সওয়াব আতা করবেন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকের সবখানা পৌঁছে দিও। মাবুদ, হুজুরের আলা আওলাদ, আজওয়াজে মুতাহহিরা, সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আরওয়াহুল পর সবখানা পৌঁছে দিও। তাবিঈন, তাবা তাবিঈন, আইমায়ে মুজতাহিদিন, 4 তরিকার পীরানে পীর, 4 মাযহাব ইমাম পাকের আরওয়াহুল পর সবখানা পৌঁছে দিও। মাবুদ, খাস করে তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র পিয়ারডাঙ্গা শরীফের মরহুম আব্বা জান, আল্লাহ মাদ্রাসায় শুয়ে আছেন আম্মা জানের রূহ পাকের সবখানা পৌঁছে দিও। মাবুদ, আল্লাহ গো, দাদা জান, দাদি জান, নানা জান, নানি জান, খালা খালু, আল্লাহ গো, আমার ভাবি জান, সকলের রূহে সবখানা পৌঁছে দিও। মাবুদ, সকলের কবরকে নূর দিয়ে ভরে জান্নাতুল ফিরদৌস নসিব করে দিও। মাবুদ, রব্বুল আলামিন, তার সাথে সাথে মিলাদুন নবী জলসা কমিটি কর্তৃক আয়োজিত আল্লাহ জলসা কমিটি এবং মা বোনেরা এবং আমরা যারা হাতখানা তুলেছি, আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন যারা মারা গিয়ে কবরে শুয়ে আছেন, সকলের রূহের সবখানা পৌঁছে দিও। সকলের কবরকে নূর দিয়ে ভরে জান্নাতুল ফিরদৌস নসিব করে দিও। মাবুদ, রব্বুল আলামিন, কত জানাজায় শামিল হয়েছি, কত জানাজার ইমাম
ইমাম হয়েছি, এমন দিন আসবে যেদিন আমার জানাজার নামাজ মানুষের আদায় করে ওই লাশকে খাটিয়ার উপর রেখে গোরস্থানে নিয়ে গিয়ে অন্ধকার কবরে যেদিন শুইয়ে দেবে, হাজার হাজার বছর অন্ধকার কবরে কি করে পড়ে থাকবো মাবুদ। প্রথম মানজিল কবরকে তুমি আমাদের সকলের জন্য আসান করে দিও মাবুদ। মুনকার নাকিরের জিজ্ঞাসাবাদকে আমাদের সকলের জন্য আসান করে দিও মাবুদ। রব্বুল আলামিন বিছানায় ফেলে রেখে কারোর মুহতাজ বানাবেন না, বানাবেন না, বানাবেন না, বানাবেন না। চলতে ফিরতে ইমানি মৃত্যু নসিব করে দিও মাবুদ। আল্লাহ ইবনা মহল্লা, আল্লাহ আমাদের আল্লাহ অনেকের আল্লাহ মায়ের মুরব্বী যারা মারা গিয়ে কবরে আল্লাহ সামনে গোরস্থানে শুয়ে আছেন, আল্লাহ সকলের রুহে সবখানা পৌঁছে দিও। আল্লাহ যারা আছেন সকলের নেক হায়াত আতা করে দিও মাবুদ। রব্বুল আলামিন যা কিছু বললাম শুনলাম উভয়কে বেশি বেশি আমল করার মতন তৌফিক দিও মাবুদ। আমাদের মধ্যে যারা পেরেশান হাল আছেন পেরেশানিকে দূর করে দিও মাবুদ। ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতন তৌফিক দিও মাবুদ। আল্লাহ যারা বেরোজগার হালাল রোজগারের সুব্যবস্থা করে দিও। যে নারীদের বিয়ে শাদী হয় না ভালো পাত্রের সুব্যবস্থা করে দিও মাবুদ। বিবাহের পর যাদের সন্তানাদি হয় না নেক সন্তান দিয়ে ওই নারীর মুখে হাসি ফুটিয়ে দিও মাবুদ। অবিবাহিত যুবকদেরকে যৌতুক ছাড়াই বিয়ে করার মতন তৌফিক দিও মাবুদ। হারাম খাওয়াবেন না, হালাল রুজিতে বরকত দিও মাবুদ। রব্বুল আলামিন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন বিমার আছেন আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার শিফাত মালিক, তুমি ঔষধের উপর হুকুম করে আল্লাহ বিমার ব্যক্তির বিমাকে শিফায়ে কুল্লিয়া তা করে দিও মাবুদ। রব্বুল আলামিন পিয়ারটানা শরীফের মেজো ভাইজান মারা গেছেন আল্লাহ তার রুহে সবখানা পৌঁছে দিও। রব্বুল আলামিন আল্লাহ আমার ইসরাফিল মাস্টার সাহেব তার রুহে সবখানা পৌঁছে দিও। আল্লাহ অত্র মাদ্রাসাকে কবুল করে নিও মাবুদ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রতিষ্ঠানগুলিকে কবুল করে নিও মাবুদ। ছাত্ররা পড়াশোনা করছে জেহেন বৃদ্ধি করে পড়ার সংযোগ পয়দা করে দিও। আসাতিজারা পড়াচ্ছেন আল্লাহ তাদেরকে ইখলাসের সাথে খিদমত করার তৌফিক ইনায়েত করে দিও মাবুদ। রব্বুল আলামিন আল্লাহ আমাদের সন্তানদেরকে দিনের খাদিম হিসেবে গ্রহণ করে নিও মাবুদ। আল্লাহ যারা পরীক্ষার্থী পরীক্ষায় কামিয়াবি আতা করে দিও মাবুদ। বর্তমান সময়ে খুব নাজুক সময় মাবুদ, ইমান বাঁচানো কঠিন আল্লাহ গো। ইমান থেকে দূরে সরানোর পরিকল্পনা চলছে বিশ্ব জুড়ে। ওই ফিতনা থেকে আমাদের সকলকে হেফাজত করবে। নবীজির মুহাব্বত আহলে বাইতের মুহাব্বত আদব আমাদের অন্তরে পয়দা করে দিও। রাসূলের প্রত্যেকটি সুন্নাতের উপর আমল করার মতন তৌফিক দিও মাবুদ। আল্লাহ যারা বেনামাজি আকীদা ঠিক রেখে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিও মাবুদ। 1 মাস ফরজ রোজা রাখার মতন তৌফিক দিও মাবুদ। রব্বুল আলামিন এই মজলিসের আয়োজন যুবক তরুণরা যারা এই মজলিসের আয়োজন করেছে আল্লাহ যারা শ্রম দিয়েছেন কষ্ট করেছে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে মাবুদ, এবং আমরা যারা জলসা শুনতে এসে হাতখানা তুলে আমিন আমিন করছি কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মজলিস তুমি আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও মাবুদ। আল্লাহ ওলামাদেরকে নিয়ে আল্লাহ তোমার দরবারে হাতখানা তুলেছি আল্লাহ তুমি কবুল করে নিও। নবীজির ওসিলায় আল্লাহ তুমি আমাদের হাত উঠানোকে কবুল করে নিও আল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।